আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমেদুহু ওয়ানুসল্লি আলা রসুলিহিল করিম, আম্মা বাদ। প্রথমেই আমাদের দার্সের সুবিধার জন্য একটু জানিয়ে রাখি যে আমাদের মাইক্রোফোন অফ আছে এবং দার্সের শেষে আমরা প্রশ্ন উত্তর পর্ব রাখবো ইনশাআল্লাহ। আমাদের আশা করি যার যত প্রশ্ন বা ইত্যাদি যদি কোনো কিছু তৈরি হয় সেটা দার্সের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে যায় বিশেষভাবে, সেটা দার্সের শেষে করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, একটা প্রশ্ন আসছে যে ছেলে মেয়েদের ক্লাস। আমাদের এখানে ক্লাসের একটা নিয়ম হচ্ছে যে বোনদের ক্লাসে কথা বলা নিষেধ। ভাইয়েরা মুখে প্রশ্ন করতে পারবেন। বোনদের যদি কোনো কিছু জিজ্ঞাসার প্রয়োজন পড়ে তারা মেসেজে লিখে জিজ্ঞাসা করবেন। উস্তাজ প্রয়োজন মনে করেন আপনাদের থেকে কথা শোনার জন্য, তখন তিনি জিজ্ঞাসা করবেন। ঠিক আছে? আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 এর চতুর্থ ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাস মানে কি? ওরিয়েন্টেশন ক্লাস মানে হচ্ছে যারা আমাদের কোর্সে ইতিমধ্যে ভর্তি হয়েছেন তাদেরকে বরণ করে নেওয়া, এবং দ্বিতীয়ত হচ্ছে যারা ভর্তি হতে চান কিংবা কোর্স সম্পর্কে একটা ব্যাপক ধারণা রাখতে চান তাদের উদ্দেশ্যে কোর্সের বিস্তারিত বিষয়টা জানানো। পাশাপাশি যারা ভর্তি আছেন তারাও এর মাধ্যমে এই বিষয়গুলো জেনে যাবেন যে আমরা যে দীর্ঘ 4 মাস এই কোর্সের পিছনে সময় ব্যয় করব, আমাদের সময়টা মূলত কিভাবে কাটবে, আমরা কোন ফ্লোতে এগোবো, এবং আমাদের পড়ার সেই সিস্টেমটা সেটা কি হবে। পাশাপাশি হচ্ছে যারা নতুন আছেন তারা এর মাধ্যমে এটাও জানতে পারবেন যে আমাদের জন্য এই কোর্সটা আসলেই সুইটেবল কিনা। আমি একজন জেনারেল শিক্ষিত হিসেবে আমার জন্য আরবি ভাষা শেখাটা আসলেই কতটা চ্যালেঞ্জিং এবং সেটা এখানে কিভাবে কি হবে। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে গিয়ে বিষয়। আর ক্লাসের শুরুতেই প্রথমে আমি আমার একটু পরিচয় দিয়ে নিব, কারণ হচ্ছে আরবি ভাষা এটা একটা ইলম। এই ইলম আমরা কার থেকে গ্রহণ করছি এই বিষয়টা আমাদের জন্য জানা খুবই দরকারি। ঠিক আছে? আমরা কার থেকে ইলম গ্রহণ করব এটা আমাদের জন্য জানা খুব দরকার। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা আরবি ভাষা, এটা তো একটা ভাষা, এটাকে আমরা ইলম কেন বলছি? এটার কারণ হচ্ছে যে ইসলামের যত উলুম আছে, ইসলামের যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞান আরবি ভাষায় লিপিবদ্ধ, এবং এখনো পর্যন্ত আরবি ভাষায় লিপিবদ্ধ ইসলামের মৌলিক জ্ঞানের যতটুকু অনুবাদ হয়েছে তা তার 100 ভাগের 10 ভাগও নয়। আরবি ভাষায় এত পরিমাণে ইলম লিপিবদ্ধ। সুতরাং যে কোনোভাবেই যদি কেউই আসলেই ইলম শিখতে চায় পরিপূর্ণভাবে, তার জন্য আরবি ভাষা শেখার কোনো বিকল্প নাই। আর এটা যেহেতু একটা ইলমের দরজা, পাশাপাশি কোরআন এবং সুন্নাহের ভাষা, সুতরাং এটাও একটা ইলম। আরবি ভাষা শিখলে আমরা যে আরবি ভাষাটাকে ইলম বলছি, ইলম বলার কারণে আমাদের জন্য কি ফায়দা? আমি যদি ল্যাঙ্গুয়েজ হিসেবে একটা ইংরেজি ভাষা শিখি, এটার জন্য কিন্তু আপনার ভাষা শেখার হিসাবে কোনো সওয়াব হচ্ছে না, কিন্তু আরবি ভাষাটা ভাষা শেখার মধ্যে আপনার জন্য সওয়াব। ঠিক আছে? সুতরাং এটাকে ইলম হিসেবে ডিফাইন করার মধ্যে আমাদের এই ফায়দাগুলো আছে। আচ্ছা, সুতরাং আমার প্রাথমিক পরিচয় হচ্ছে, আমার নাম আপনারা ইতিমধ্যেই জানেন। আমার নাম হচ্ছে ইসমাইল নায়েফ। আমার বাংলাদেশে পড়াশোনা হচ্ছে শিবচরে মাদারীপুর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসাতে, এবং আমার দেশের বাড়ি পিরোজপুর। দেশ থেকে হচ্ছে দাওরা শেষ করে বর্তমানে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি, এবং সেই সুবাদে আমি বর্তমানে মিশরের কায়রোতে অবস্থান করছি, এবং এখান থেকে আপনাদের ক্লাসগুলো পরিচালনা করা হয়। আমার সংক্ষিপ্ত পরিচিতি এতটুকুই। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের ছোট্ট একটু আলোচনা, সেটা হচ্ছে আমাদের আদ্দেরাসা অনলাইন একাডেমি সম্পর্কে। আমাদের যে আদ্দেরাসা অনলাইন একাডেমিটা আছে, আমাদের আদ্দেরাসা অনলাইন একাডেমি এর যাত্রা 1.5 বছরের মতো হবে। আমাদের আদ্দেরাসা অনলাইন একাডেমির যে কার্যক্রম, আমাদের একাডেমির কার্যক্রমটা 4টা ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে কোরআনিক স্টাডিজ প্রোগ্রাম, নাম্বার 2 ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম, নাম্বার 3 আরবিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, নাম্বার 4 হচ্ছে ইউথ স্টাডিজ প্রোগ্রাম। তো এই যে 4টা প্রোগ্রাম, এই প্রোগ্রাম ভিত্তিক যেই পড়াশোনা, এটা আমাদের এখনও ওইভাবে চালু হয় নাই। এখনও আমাদের হচ্ছে কোর্স ভিত্তিক পড়াটাই চালু আছে। খুব শীঘ্রই হয়তো বা এটা চালু করে ফেলবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমাদের একাডেমিক পড়াশোনার ব্যস্ততার কারণে এই বিষয়টা হয়ে উঠতেছে না। আমাদের কোরআনিক স্টাডিজ প্রোগ্রামে মূলত কি হবে? কোরআনিক স্টাডিজ প্রোগ্রামে মূলত একদম কোরআন শিক্ষা থেকে শুরু করে একদম তাফসির
পর্যন্ত কয়েকটা ধাপে 1 থেকে 1.5 বছরের একটা কোর্স হবে এবং সেভাবে সেই পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আর ইসলামিক স্টাডিজ প্রোগ্রামের মধ্যে একদম বেসিক থেকে বিশেষ করে জেনারেল শিক্ষিতদেরকে উদ্দেশ্য করে আমাদের এই প্রোগ্রামগুলো সাজানো। সুতরাং ইসলামিক স্টাডিজ প্রোগ্রামের ক্ষেত্রে একদম বেসিক আইলেম থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত যাওয়ার জন্য যা যা প্রয়োজন হয় সেটা আমাদের এখানে থাকবে ইনশাআল্লাহ। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য হচ্ছে আরবি ভাষার উপর ডিপ্লোমা টাইপের করা। এটা হচ্ছে আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য। আর ইউথ স্টাডিজ প্রোগ্রামের মাধ্যমে আমাদের বর্তমান যুব সমাজের মধ্যে যেই ধরনের পদস্খলন এবং যুগ সচেতনতার জন্য যেই সমস্ত বিষয়গুলো প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে ধারাবাহিক সিরিজ আকারে বিভিন্ন ধরনের পর্ব থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের আদ্রাসা অনলাইন একাডেমি এটা খুব সচেতনভাবে অনলাইনে শুরু হয়েছে। এটা একটা প্রধান কারণ হচ্ছে একে তো আমি বর্তমানে মিশরে অবস্থান করছি, সেই জায়গা থেকে মানুষের কাছে পৌঁছার জন্য আমার কাছে অনলাইন ছাড়া অন্য কোনো ওয়ে নেই। দ্বিতীয়ত হচ্ছে অনলাইনটাকে বর্তমানে যারা ইসলাম বিরোধী কর্মকাণ্ডে অশ্লীলতায় লিপ্ত আছে তারা এটাকে তাদের অশ্লীলতা ছড়ানোর জন্য বিশাল বড় একটা হাতিয়ার হিসেবে ইউজ করে। তাহলে আমরা কেন অনলাইনের মাধ্যমে আমাদের ভালো জ্ঞানগুলোকে আমরা এখানে ছড়িয়ে দিব না? যখন এখানে আলো আসবে তখন অন্ধকার চলে যাবে। সুতরাং অনলাইনের বিষয়টা এরকম, সুতরাং এখানে আমাদের আলো নিয়ে আসতে হবে। সেই জায়গা থেকে আমাদের অনলাইন একাডেমির এই কার্যক্রম শুরু। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ইখলাসের সাথে সম্পূর্ণভাবে উম্মার খেদমত করার জন্য। আচ্ছা, এরপরে আমাদের প্রধান একটি আলোচনা, আমাদের আজকের দার্সের আলোচনার মূল আলোচনায় যাচ্ছি আমরা। প্রথমে আমরা একটি আয়াত পড়ে নিব। সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। অর্থ হচ্ছে আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। এখন এই আয়াতের মাধ্যমে আমরা কিন্তু একটা তথ্য পাই যে আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় নাজিল করছেন, এইটা একটা তথ্য পাই। এখন প্রশ্ন আসতে পারে আরবি ভাষায় কেন নাজিল করেছেন? আল্লাহ তাআলা এখানে বলছেন লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। আমরা অনেকে মনে করি যে আরবি ভাষা শেখাটা খুবই কঠিন একটা ভাষা, মানে খুবই কঠিন। আর যারা জেনারেল শিক্ষিত, যারা জেনারেল থেকে আছেন, তারা এটাকে আরও বেশি দুর্বোধ্য মনে করেন। কেন? কারণ তারা ছোটবেলা থেকে কখনো আরবি ভাষা ওভাবে শিখেন নাই, এটা শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের জন্যই ইত্যাদি। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ কি? দেখেন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন আমি একে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। এখন এটা তো শুধুমাত্র আরবদের কোরআন না, এটা তো সমগ্র বিশ্বের জন্য, তাই না? আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন, হেদায়েত স্বরূপ পাঠিয়েছিলেন, হুদাল্লিল আলামিন। হ্যাঁ, সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত। কোরআনটা সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত। তো এটা যদি আরবি ভাষায় থাকার কারণে অন্যান্য ভাষাভাষীদের কাছে প্রতিবন্ধক হয়, তাহলে এটা সমগ্র বিশ্ববাসীর জন্য কিভাবে হলো? কিভাবে হলো? প্রশ্ন। উত্তর এই আয়াতের মধ্যেই, যে আমি একে এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। কেন? লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। সুতরাং এখান থেকে আমরা একটা সহজভাবেই বুঝতে পারি যে আরবি ভাষা শেখাটা খুব বেশি কঠিন হওয়ার কথা নয়। যদি কঠিন হইতো তাহলে আমরা কি করতাম না? বুঝতে পারতাম না। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা চমৎকার বিষয়। এখান থেকে আমরা একটা বিষয়ে আমাদের আলোকপাত করব, সেটা হচ্ছে যে এখানে যে বলল যে আমি আরবি ভাষাকে কোরআন রূপ অবতীর্ণ করেছি, মানে আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। তো এটার মাধ্যমে তো একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে কি আমাদের জন্য আরবি ভাষা শেখা আবশ্যক? কারণ এছাড়া তো আমরা কোরআন বুঝতে পারছি না। কারণ কোরআনের যে মৌলিক অর্থটা, এটা তো কখনোই বাংলা ভাষায় বোঝা সম্ভব না। তাহলে একজন মুসলিমের জন্য কতটুকু আরবি ভাষা শেখা আবশ্যক, কতটুকু আরবি ভাষা শেখা ফরজ? এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আরবি ভাষা শেখাও কি আসলেই ফরজ? এটা কি আসলে কখনো হইতে পারে? আমরা আসলে কখনো এইভাবে ভাবি নাই যে আসলেও কি আরবি ভাষা শেখাটা ফরজ কিনা। আরবি ভাষা শেখাটার ক্ষেত্রে ফরজের বিষয়টা পরিমাণের সাথে, যে আরবি ভাষা শেখাটা ফরজ, কিন্তু কতটুকু পরিমাণ, এটা প্রশ্ন আসতে পারে যে কতটুকু পরিমাণ শেখা ফরজ। আরবি ভাষা ফরজ, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। কতটুকু ফরজ আমরা একটা কিতাব থেকে, আরবি কিতাব থেকে এই বিষয়টা দেখব ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা একটা অদ্ভুত বিষয় আজকে জানতে পারবো। আমি একটু ব্রাউজারে যাচ্ছি। হ্যাঁ,
আপনারা কি এটা দেখতে পাচ্ছেন? আপনারা এটা দেখতে পাচ্ছেন? একটু মেসেজে জানান তো আমাকে। আচ্ছা, এখানে আপনারা একটা অদ্ভুত বিষয় দেখেন তো। হ্যাঁ, দার্স রেকর্ড হচ্ছে। এখানে যে আরবিগুলো লেখা আছে, কোথাও কি কোনো হারাকাত দেওয়া আছে? হ্যাঁ, এখানে যে আরবিটা লেখা আছে, কোথাও কোনো হারাকাত দেওয়া আছে? কোথাও কিন্তু কোনো হারাকাত দেওয়া নেই। কিন্তু আমরা যারা আছি, ছোটবেলা থেকে দেখছি যে বিভিন্ন আয়াত পড়ি আমরা, বা হচ্ছে কোরআনে কারিম পড়ি, সমস্ত জায়গাতে কিন্তু হারাকাত দেওয়া, তাই না? কিন্তু আসল আরবিতে কোথাও কখনো হারাকাত থাকবে না। হারাকাত বলতে বুঝতে পারছেন তো, হরকত বলি যে আমরা, হরকত। হ্যাঁ, হরকত আরবি ভাষায় মূলত লিখিতভাবে থাকে না, এটা শুধুমাত্র কোরআনে কারিমের জন্যই বিশেষ। কোরআনে কারিম এই সম্পূর্ণভাবে হরকত দেওয়া। এছাড়া অন্যান্য যত আরবি টেক্সটগুলো আছে বা হচ্ছে টেক্সট বুক যেগুলো আছে, কোথাও কোনো কি থাকবে না, হরকত থাকবে না। আমাদের জন্য এখানে যদি হরকত দিয়ে দেয়, আমাদের জন্য পড়তে কষ্ট হয়। ঠিক আছে, এখানে যদি হরকত দেওয়া থাকে, আমাদের জন্য পড়তে কষ্ট হবে। হরকত ছাড়া আমাদের জন্য পড়া সহজ। ঠিক আছে। অদ্ভুত একটা তথ্য আপনাদের দিই, সেটা হচ্ছে ইসলামের শুরুর যুগে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওই সময়ে কোরআনে কারিমে হরকত থাকা তো দূরের কথা, কোনো নুক্তাও ছিল না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুবাহানাহু, এই যে মা এর নিচে এক নুক্তা, তায়ের উপর 2 নুক্তা, সায়ের উপর 3 নুক্তা, এই যেগুলো আমরা পড়ে আসছি ছোটবেলায়। হ্যাঁ, এটা আসছে কিন্তু অনেক পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 30-40 বছর পরে। ঠিক আছে, এর আগেও কি ছিল না, জাহিলি যুগে অন্যান্য সময়তেও আরবিতে এই নুক্তাগুলোও থাকতো না। যেরকম ফারদুন, যে ফাতে ফায়ের উপর 1 নুক্তা, কফের উপর 2 নুক্তা, হ্যাঁ, এই নুক্তাগুলোও ছিল না। তারা এগুলো ছাড়াই পড়তেন। পরবর্তীতে যখন ইসলাম আরব বিশ্ব ছেড়ে অন্যান্য ভূখণ্ডের দিকে ছড়িয়ে পড়তে লাগলো, ওই সময়টায় বিভিন্ন গায়েরে আরব যারা, মানে যারা আরবি না, তারা যখন আরবি পড়তে গেল, তখন বিভিন্ন জায়গায় সমস্যা করতে থাকলো। ঠিক আছে, তখন যখন তাদের ভুলের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেল, তো ভুল যাতে না হয়, এটা কিভাবে করা যায়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে আবুল আসাদ আদ-দোয়ালি রহিমাহুল্লাহ সর্বপ্রথম কোরআনে কারিমে নুক্তা এবং হরকত এগুলো কাজ শুরু করেন, এবং এই যে নাহু, সরফ, আরবি যে ব্যাকরণ ইত্যাদি, এগুলোর কাজ তখন শুরু করেন। পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ এর তত্ত্বাবধানে এগুলোর আরও বেশি কাজ হয়, এবং তখনও নুক্তার পদ্ধতি এমন ছিল না, হরকতের পদ্ধতি এমন ছিল না। এটা আরও পরে গিয়ে হচ্ছে এভাবে একটা সুন্দর ওয়েতে ডেভেলপ হয়ে আসে আমাদের পর্যন্ত। ঠিক আছে, সুতরাং এখানে এই যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে আমাদের জন্য আরবি ভাষা কতটুকু পরিমাণ শেখাটা ওয়াজিব। হ্যাঁ, কতটুকু শেখা ওয়াজিব। দেখুন এখানে এই যে হেডলাইনটা, আল কদরুল ওয়াজিবু, কদর মানে হচ্ছে গিয়ে পরিমাণ। ঠিক আছে, কদর মানে কি পরিমাণ। আল কদরুল ওয়াজিবু তাআল্লুমুহু মিনাল লুগাতি আলাল আয়ান, যে আরবি ভাষা থেকে যতটুকু পরিমাণ শেখা আমাদের জন্য ওয়াজিব। এই বিষয়ে এখানে আলোচনা, আমি এটা পড়বো এবং আলোচনা করব। এটার মাধ্যমে আপনাদের দুটো বিষয় বোঝানো উদ্দেশ্য। ঠিক আছে, দুটো বিষয় বোঝানো উদ্দেশ্য। 1 নম্বর বিষয় হচ্ছে কি, যে আমাদের উপর আরবি ভাষা কতটুকু জানা ফরজ, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে কি, যে আরবি যেটা আছে, মূল টেক্সটগুলো কি হরকত ছাড়াই পড়া হয়, সেটা আমরা এখন দেখব এবং বুঝব। দেখেন এখানে বলতেছে লেখক যে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বাদ ফারাদা আলা কুল্লি মান আমানা বিহি তাআল্লুমা জুজইম মিনাল আরাবিয়্যাতি। আল্লাহ তাআলা ক্বাদ ফারাদা, ফরজ করেছেন। আমরা যে বাংলাতে বলি না ফরজ ফরজ, এই ফরজ শব্দটা মূলত আরবি শব্দ, যে ক্বাদ ফারাদা, ফরজ করেছেন, আলা কুল্লি মান আমানা বিহি, যেই তার সম্পর্কে তার উপর ঈমান আনছে, তার উপরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান এনেছে, তাদের জন্য আল্লাহ ফরজ করেছেন তাআল্লুমা জুজইম মিনাল আরাবিয়্যাতি, আরবির থেকে নির্দিষ্ট একটা অংশ, জুজউন মানে নির্দিষ্ট একটা অংশ ফরজ করেছেন। ওয়াবিহাদা তাকুনুল আরাবিয়্যাতু ফরদা আইনিন আলা কুল্লি ইনসানিন বিকদরি মা ইউকিমু বিহি আলফাজ আল ফাতিহা। এখন এই যে প্রশ্নটা, যে কতটুকু, এখানে বলতেছেন যে এটার মাধ্যমে তাকুনুল আরাবিয়্যাতু ফরদা আইনিন আলা কুল্লি ইনসানিন, প্রত্যেক মানুষের উপরে ফরদে আইন কতটুকু পরিমাণ, বিকদরি মা ইউকিমু বিহি আলফাজ আল ফাতিহা, যার মাধ্যমে সূরা ফাতিহার লফজগুলো
শব্দগুলোকে সুন্দরভাবে সে উচ্চারণ করতে পারে। অবিকদ্রি মা ইউতকিনু বিহি তাকবীর, এবং এতটুকু পরিমাণ যার মাধ্যমে সে তাকবীর মানে আল্লাহু আকবার, তাশাহুদ মানে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস সালামু ফিস সালাতি, নামাজের মধ্যে যে সালাম দেওয়া, ওয়া ফাহাদাল কদরু মিনাল আরাবিয়্যাতি ফরদু আইনিন আলা কুল্লি মুসলিমিন ওয়ালা ইয়াসাউ মুসলিমান জাহলুহু, এতটুকু পরিমাণ সকলের জন্য ফরজ আইন। এটা যদি কেউ না জানে সারা জীবনের জন্য সে ফরজ তরকের গুনাহগার হইতে থাকবে। নামাজ যেরকম একটা ফরজ, যদি কেউ নামাজ পরিত্যাগ করে তাহলে সে যেভাবে গুনাহগার হবে, ঠিক একই রকম ভাবে এতটুকু পরিমাণ যদি কেউই ভালোভাবে না জানে তাহলে সে গুনাহগার হইতে থাকবে। বুঝতে পেরেছেন? এবং এতটুকু পরিমাণ শুধুমাত্র শব্দই সুন্দরভাবে বলতে পারাটা নয়। আচ্ছা, আমি আরও একবার বলতেছি যে কতটুকু পরিমাণ আরবি ভাষা শেখা আমাদের জন্য আবশ্যক, ফরজ। যতটুকু শেখার মাধ্যমে আমরা নামাজে যেই সূরাগুলো পড়ি বা সূরা ফাতিহা, এগুলোর লফজগুলো সুন্দরভাবে আমরা উচ্চারণ করতে পারবো এবং অর্থ বুঝে সেগুলো পড়তে পারবো। ঠিক আছে? এটা সম্পর্কে একটু পরে আরও বিস্তারিত এখানে আলোচনা আছে, আমরা একটু দেখি। ঠিক আছে, যে এবং অবিকদ্রিমা ইউতকিনু বিহি, এবং এতটুকু পরিমাণ যার মাধ্যমে সে তাকবীর, তাশাহুদ, নামাজের মধ্যে সালাম, হ্যাঁ, আরও যে দোয়া দরুদগুলো আছে এগুলো সে খুব ভালোভাবে পড়তে পারবে এবং সেটা বুঝতে পারবে। শুধু পড়লে তো হবে না। আপনি যদি এখন বলেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে কিছুই বুঝতেছেন না, তাহলে তো হচ্ছে না। মানে বিষয়টা একটা অদ্ভুতভাবে দেখেন যে আমরা কি পাখির ভাষা বুঝি? পাখির ভাষা কিন্তু আমরা বুঝি না, কিন্তু পাখির কি আসলে ভাষা আছে কি না? আছে, আমরা বুঝি না। এখন আমাদের কাছে মনে হইতে পারে যে পাখির আবার ভাষা কি? পাখি তো হচ্ছে সারাদিন কেমন চিউ চিউ করে ইত্যাদি, হাবিজেবি এরকম করতে থাকে, আওয়াজ করতে থাকে, এটা তো ভাষার মতো করে মনে হয় না। তো সেই জায়গা থেকে একটা প্রশ্ন আসে যে চাইনিজ যারা আছে তারা যখন কথা বলে সেটা কি কোনো ভাষা মনে হয়? আমরা যখন অর্থ বুঝি না তখন কিন্তু সেটাকেও একটা ভাষা মনে হয় না। বুঝতে পেরেছেন? তো আরবির ব্যাপারটা এরকম, যখন আপনি এটা অর্থই না বুঝবেন তখন কিন্তু এটাকে আপনার ভাষা মনে হবে না। হ্যাঁ, আপনি কি পড়লেন না পড়লেন এটা কখনোই মনে হবে না। আর সবচেয়ে কঠিন যে বিষয়টা, নামাজের মধ্যে পরিপূর্ণভাবে মনোযোগ নিয়ে আসার জন্য অর্থ সহকারে ওই বিষয়গুলো না বুঝলে আপনি কখনোই নামাজে পরিপূর্ণভাবে মনোযোগ নিয়ে আসতে পারবেন না। কখনোই কি করে পারবেন না? মনোযোগ নিয়ে আসতে পারবেন না। বিশেষ করে জাহারি যেই নামাজগুলো আছে, যেরকম হচ্ছে ইশার নামাজ, মাগরিবের নামাজ, এক্ষেত্রে ইমাম সাহেব কেরাত পড়েন, মুসল্লি যারা আছে তারা পিছনে দাঁড়িয়ে থাকেন, তাদের কাজ কি? মনোযোগ দিয়ে শুধুমাত্র কোরআন তেলাওয়াত শোনা, তাই না? শুধুমাত্র কোরআন তেলাওয়াত যদি আমরা শুনি এটার মাধ্যমে আমাদের অবশ্যই সওয়াব হবে, নামাজও হয়ে যাবে। কিন্তু আপনি যদি এইটা না বুঝতে পারেন যে আল্লাহ তাআলা কি বলতেছেন এবং সেটা যে এখন ইমাম সাহেব তেলাওয়াত করছেন সেটা কি বলছেন, না বুঝলে আপনি কখনোই পরিপূর্ণভাবে মনোযোগ নামাজের মধ্যে দিতে পারবেন না। ঠিক আছে? সুতরাং এটা আমরা একদম ফরজ পরিমাণ এটা জানলাম। এরপরে বলতেছি যে ওয়াহাদ আল কদরু ইখতালাফান নাসু ফি তাহদিদিহি, এখানে একটা একদম সংক্ষিপ্ত কথা বলা হয়েছে, হ্যাঁ, যে এতটুকু পরিমাণ একদমই জানতে হবে, এছাড়া মানে কোনোভাবেই কোনো কিছু সম্ভব না। ঠিক আছে? আচ্ছা, ওয়াহাদ আল কদরু ইখতালাফান নাসু ফি তাহদিদিহি, অতঃপর এই যে কথাটা বলছে যে ইউকিমু বিহিল আলফাজ আল ফাতিহা, যার মাধ্যমে সূরা ফাতিহার লফজগুলো ভালোভাবে সে পারবে, তারপরে হচ্ছে তাকবীর, তাশাহুদ, সালাম, এগুলো সে ভালোভাবে পারবে। এইটার যে তাহদিদ মানে হচ্ছে এই সীমানা নির্ধারণের মধ্যে ওলামায়ে কেরাম আবার একটু ইখতিলাফ করেছেন। কারণ কি? আল্লাহ তাআলা এখানে বলেছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যে কোরআন থেকে তোমাদের জন্য যা সহজ হয় তোমরা তা পড়ো। ওয়ান নাসু তাতাবায়ানু রুআহুম ফি তাহদিদি হাদাল কদর আল্লাযী হুয়া আকাল্লু মা ইখাতাবু বিহিল ইনসান মিন তাআল্লুমিল আরাবিয়্যা ফাকালা কওমান। এগুলো আপনারা বুঝবেন না, আমি জাস্ট একটু ইবারত পড়ে যাচ্ছি এবং বুঝিয়ে যাচ্ছি। ঠিক আছে? এই আর কি। আচ্ছা, ফাকালা কওমুন, একদল বলছে যে লা বুদ্দা আন ইয়াসিলা ইলা মুস্তাওয়া, যে এতটুকু পরিমাণ এমন স্তরে পৌঁছাতে হবে আরবি ভাষা শেখার ক্ষেত্রে, ইয়াফহামু বিহি আলফাজ আল ফাতিহা, যে সে সূরা ফাতিহার যে লফজগুলো আছে সেগুলো পরিপূর্ণভাবে বুঝবে। ওয়া আলফাজ আত তাশাহুদ, এগুলো শুধু মানে উচ্চারণ করতে পারবে তা না, সেগুলো বুঝবে। ওয়া আলফাজ আদ দুআ ইল মা'মুর বিহি আলা সাবিলিল উজুব, এবং ওয়াজিবিভাবে যেই সমস্ত দোয়াগুলো আমাদের পড়তে হয়, যেরকম হচ্ছে বৈঠকে তাশাহুদ পড়তে হয়, দোয়া মাসুরা পড়তে হয়, এগুলো পরিপূর্ণভাবে তার বুঝতে হবে। ওয়াকাযালিকা আলফাজুল আযকার আল্লাতী তাজিবু মাররাতান ফিল উমরি বিত-তাহলিল ওয়াল ইস্তিগফার ওয়াত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়া গায়রি যালিক ফায়াজিবু আলাইহি আন ইয়াতাআল্লামা মাআনিহা বিল আরাবিয়্যা। অনুরূপভাবে যত জিকির আজকার আমরা করি, যেগুলো আবশ্যকীয়ভাবে জীবনে একবার হলেও আমাদের বলতে হবে, যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জীবনে একবারের জন্য হলেও আমাদের মুখে উচ্চারণ করতেই হবে, অন্যথায় আমরা মুসলিম বলে গণ্য হবে না। ওয়াল ইস্তিগফার,
এবং আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যে এটা আমরা পড়তেছি, আস্তাগফিরুল্লাহ মানে কি? আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। কিভাবে হলো? হ্যাঁ, অর্থ মুখস্থ কিন্তু বুঝতেছি না। ওয়া তাসবিহ, তাসবিহ মানে কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বা অন্যান্য যে তাসবিহ আমরা পড়ি, তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ ও গায়রি যালিক, আরও যা আছে। ফায়াজিবু আলাইহি আন ইয়াতাআল্লামা মাআনিহা বিল আরাবিয়্যাহ, তার জন্য আবশ্যক হচ্ছে আরবিতে এর অর্থ কি, এগুলোর আরবির মাধ্যমে কি অর্থ বুঝাচ্ছে এটা আমাদের জন্য বোঝার কি তার জন্য ওয়াজিব। ওয়াহাদাল কওলু হুয়ার রাজিহ, ঠিক আছে? ওয়াহাদাল কওলু হুয়ার রাজিহ, রাজে মানে হচ্ছে এটাই প্রাধান্যযুক্ত মত, মানে এটাই হচ্ছে কি এমন মত যেটাকে ওলামায়ে কেরাম প্রাধান্য দিয়েছেন যে সূরা ফাতিহা নামাজের জন্য আবশ্যকীয়। সকলে খেয়াল করেন আমাদের জন্য কতটুকু পরিমাণ পড়া ফরজ। সূরা ফাতিহা ভালোভাবে বোঝা এটা তো সকলের উপর ফরদে আইন, এটা একদম করতেই হবে। মানে উচ্চারণ ইত্যাদি যেটা আছে আমরা যতটুকু ছোটবেলায় শিখি যে 10টা সূরা মুখস্থ। হ্যাঁ, তারপরে আরো একটা পরিমাণ আছে কি, সেটা হচ্ছে যে এই লফজগুলোর অর্থ সহকারে বোঝা। তারপর যে লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অন্যান্য যে জিকির আজকার ইত্যাদি আছে, এই সমস্তগুলো অর্থ সহকারে ভালোভাবে বোঝা। ওয়াহাদাল কওলু হুয়ার রাজিহ, এবং এই মতটাই হচ্ছে প্রাধান্য। বুঝতে পেরেছেন? ওয়ামিনাল কাইলিনা বিহি মালিক ওয়াল আওদাঈ ওয়া সুফিয়ান আথ-থাওরি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ নাম শুনছেন আপনি, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ নাম শুনছেন, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, এদের সকলের জন্ম সেই জন্ম মৃত্যু হচ্ছে কি ওই 200 হিজরির আগেই। হ্যাঁ, তার এই কথা বলছেন। ওয়াগাইরুহুম মিন কিবারি উলামা ইস-সালাফ, এবং অতীতের যে ওলামায়ে কেরাম আছেন, সালাফ বলতে বোঝায় হচ্ছে ওই সমস্ত ওলামায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তাবিঈ এবং তাবিঈন এবং তার পরের এক যুগ এই সময় যারা ছিলেন তাদেরকে কি বলে? সালাফ বলা হয়, সালাফে সালিহিন, অর্থাৎ আমাদের এমন পূর্বসূরি যারা কি ছিলেন? সর্বোত্তম মানুষ ছিলেন। তারপর এখানে আরো কয়েকটা মত আছে, এগুলোর দিকে আমি আর যাচ্ছি না। এই জাল মুক্তাদার রাবি ইত্যাদি আরো কিছু বিষয় আছে, তারা বলছেন যে না, শুধু এতটুকু হলে হবে না, তাদের পরিপূর্ণভাবে কোরআনে কারিম আরবিতে বুঝতে হবে। অন্যথায় আল্লাহ তাআলা যে তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছেন, সে তো কিছুই জানলো না, কিছুই বুঝলো না, তাহলে সে কিভাবে মুসলমান হবে? কিন্তু এই কথাটাকে অনেকে মারজুহ বলেছেন, মানে এটা সকলের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। এই জায়গা থেকে হাদাল কওলু হুয়ার রাজিহ, যে যতটুকুর মাধ্যমে সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা আমরা যেগুলো নামাজে পড়ি, এগুলো অর্থ সহকারে যাতে করে সকলে বুঝতে পারে, আমরা যত তাজকির, জিকির, আজকার, তসবিহ যা যা পড়ি নামাজের মধ্যে, নামাজের বাহিরে, সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো পড়ি, এগুলো আবশ্যকীয়ভাবে অর্থ সহকারে জানাটা আবশ্যক সকলের জন্য। বুঝতে পেরেছেন? এই পরিমাণটা আমাদের জন্য কি ফরজ। এবং আল্লাহ তাআলা যেহেতু কোরআনে কারিমের মধ্যে এখানে বলছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। তার মানে আর এতটুকু পরিমাণ যে আমাদের জন্য জানতে হবে, তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের জন্য কি আরবি ভাষা শেখাটা কঠিন কিছু না, সহজ। আমাদের বেসিক অ্যারাবিকের কোর্সে যারা ছিলেন তারা দেখেছেন, হ্যাঁ, যে আরবি ভাষা শেখাটা যাদের কাছে কঠিন মনে হয় যে আসলে ওটা কঠিন কিনা, তাই না? আমরা একটু পর ইনশাল্লাহ তাদের বিভিন্ন মতামত দেখব। যাই হোক, কতটুকু আরবি ভাষা শেখা আমাদের জন্য আবশ্যক এবং ফরজ বা ওয়াজিব সেটা আমরা জানতে পারলাম। এখন আমাদের মধ্যে এখানে আমরা যারা আছি, আমরা কিন্তু সকলে আমাদের অবস্থা জানি। বুঝতে পেরেছেন? সকলে আমরা আমাদের অবস্থা জানি যে আমরা আসলে কতটুকু আরবি আমরা জানি। যতটুকু আমরা জানি তো আলহামদুলিল্লাহ, আর যারা না জানি তাদের জন্য এখন আমাদের মধ্যে অনেক ধরনের তো অবস্থা, যে কেউ ছাত্র, কেউ বা হচ্ছে চাকুরিজীবী, কেউ হচ্ছে সাংসারিক ইত্যাদি। তো আগের সময় একটা আমাদের জন্য অজুহাতের মতো বিষয় ছিল যে এখন তো আমার জন্য সম্ভব নয়, যে আমি তো মানে এখন তো শিখতে পারবো না। কিন্তু এই বর্তমান যুগে এসে কিন্তু আমাদের এই অজুহাতের জায়গাটা এখন আর নেই। আমাদের এই অজুহাতের জায়গাটা এখন কিন্তু আর নেই। কেন? মানে অনলাইনের যুগে এসে আসলে এতটা আমাদের জন্য সুযোগ হয়ে গিয়েছে যে আমরা যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে, যে কোনো দূরত্ব থেকে আমরা এগুলো শিখে নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ রিসোর্স আমাদের কাছে আছে। বুঝতে পেরেছেন? যথেষ্ট পরিমাণ রিসোর্স আমাদের কাছে আছে। সুতরাং এত কিছু থাকার পরেও যদি আমরা এগুলো না শিখতে পারি, তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে উত্তর দেওয়ার মতো কোনো উত্তর আমাদের কাছে থাকবে না। বুঝতে পেরেছেন? সুতরাং সকলের জন্য এটা আবশ্যক হচ্ছে সময় বের করা এবং সুযোগ বের করা, সাধ্যের মধ্যে নিয়ে এসে সেটা কি করে ফেলা, শিখে ফেলার চেষ্টা করা। বুঝতে পেরেছেন? আপনার জন্য পুরো আরবি ভাষাটা শেখা আবশ্যক না, যতটুকু আমাদের জন্য শেখা ওয়াজিব আমরা দেখলাম, এতটুকু পরিমাণ হলেও আমাদের জন্য এটা শিখে নেওয়া কি দরকার। এতটুকু বিষয় কিন্তু আমরা বুঝতে পারছি। এটা যদি আমাদের জন্য না শেখা হয়, তাহলে আমরা কি সর্বদাই কি করতে থাকবো? এই গুনাহের ভাগী হতে থাকবো। ঠিক আছে? আপনাদের ক্ষেত্রে একটা বিষয় আমি আমার সমস্ত ক্লাসেই বলি, যে যত সময় পর্যন্ত আপনাদের জন্য অফলাইনে সরাসরি কোনো শিক্ষকের কাছে শেখার সুযোগ থাকবে,
আপনাদের জন্য অফলাইন মানে অনলাইন না। ঠিক আছে? সরাসরি কোনো শিক্ষকের কাছে সরাসরি তার মুখ থেকে শোনার মধ্যে আর অনলাইনে শেখার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এটাও যদি এক ধরনের সরাসরি অনলাইনে, কারণ শুধুমাত্র মাধ্যমটা ভিন্ন। ওইটা সরাসরি তার শব্দ আমার কানে যেত, এখান থেকে হচ্ছে একটা ডিভাইসের মাধ্যমে আমাদের কাছে আসছে। ঠিক আছে? কিন্তু তারপরেও অফলাইনে কারো কাছে গিয়ে সামনে বসে যদি আপনার শেখার সুযোগ থাকে, আপনি সেটাকে প্রাধান্য দিবেন অনলাইনের উপরে। বুঝতে পেরেছেন? আর যাদের জন্য এই সুযোগটা নাই, তাদের জন্য আমাদের এই আয়োজন। বুঝতে পেরেছেন? তাদের জন্য কি আমাদের এই আয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে এই খুলুসিয়াতের সাথে লেগে থেকে এই আমলগুলো করার তৌফিক দান করুক এবং এই খিদমত করার তৌফিক দান করুন। আমিন। আমাদের আজকের ক্লাসটা সম্পর্কে তো আমরা জানি যে এটা একটা ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস। এটার মাধ্যমে আগেই বলা হয়েছে যে কোর্সের মূল বিষয়গুলো আমরা জানবো। টোটাল কোর্সের কি কি বিষয় আছে, কিভাবে এটার সামারিটা কি, সবকিছু আমরা জানবো। সুতরাং সেই সুবাদেই কোর্স সম্পর্কে কিছু কথা, যে আমাদের এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স এবং এটা হচ্ছে ৪র্থতম ব্যাচ। ঠিক আছে? এটা আমাদের 4th ব্যাচ। ইতিপূর্বে আমাদের 2টি ব্যাচ শেষ হয়েছে এবং ৩য় নাম্বার ব্যাচ চলমান আছে, যার মিড টার্ম পরীক্ষা হয়ে গেল কিছুদিন আগেই। এটা হয়তো বা আগামী মাসে কিংবা তার পরের মাসে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং এটা হচ্ছে আমাদের ৪র্থতম ব্যাচ। আমাদের এখানে একটা কথা বিষয় লেখা আছে যে কোরআন হাদিস বুঝে পড়ার যাত্রা শুরু হোক আজ থেকেই। আমাদের আমাদের এখানে কিছু স্টুডেন্ট আছে, আপনারা আসলে শুনলে অবাক হয়ে যাবেন। মানে আমিও অবাক হয়েছিলাম যে একজন বোন আছেন, তার বয়স হচ্ছে ৭০+। হ্যাঁ, তার বয়স ৭০+। তিনি এই সময়ে এসে চাচ্ছেন যে তিনি কোরআনটাকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা যেই ভাষায় বলেছেন সেই ভাষায় বুঝে পড়ার জন্য তিনি আমাদের কাছে আরবি শিখতেছেন। তারপর সাউথ আফ্রিকা থেকে একজন ভাই আছেন, তো ওনার এজ হচ্ছে মানে ৬০+। আমাদের যখন ফর্ম ফিল আপের আমরা এজের ইটা দিয়েছিলাম, সেখানে আমি দিয়ে দিয়েছিলাম যে ৫০, মানে ৫০ তার উপরে কেউই হচ্ছে এখানে যুক্ত হতে পারবেন না। কারণ হচ্ছে তারা আসলে বোঝার জন্য যথেষ্ট পরিমাণ ক্যাপাবল থাকেন না। তো তাদের অনুরোধে আমি বয়সের এই সময়সীমাটা উঠিয়ে দিতে বাধ্য হয়েছি। ঠিক আছে? যে তাদের কথা হচ্ছে না, তারা এখানে শিখবেনই। সুতরাং শেখার কোনো শেষ নাই এবং কোনো বয়সও নাই। আমরা যদি সাহাবায়ে কেরামের দিকে তাকাই, তাহলে আমরা অধিকাংশ সাহাবায়ে কেরামের বিষয়ে দেখতে পারবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে বলেন তো? ৪০ বছর বয়সে, তাই না? তা আমাদের কাছে ৪০ বছর বয়সী একজন মানুষ, সে তো কি মধ্যবয়স পার করে ফেলেছেন না? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন ৪০ বছর বয়সে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাত্র ২-৩ বছরের কি ছোট ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাত্র কি ১০ বছরের ছোট ছিলেন। ১০ না, ১২-১৩ বছরের ছোট ছিলেন। তাহলে আপনি চিন্তা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন, এর মধ্যে মক্কাতে কোরআন নাজিল হয়েছে কি অল্প অল্প কিছু। বাকি বিশাল অংশ নাজিল হয়েছে কোথায়? মদিনাতে। মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ১০ বছর। মক্কাতে ছিলেন ১৩ বছর, নবুয়তের পরে আর কি। তো ওই ১৩ বছরে যতটুকু নাজিল হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি নাজিল হয়েছে কোথায় আসার পরে? মদিনায় আসার পরে। তো মদিনায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে ৫৩ বছর। সেই সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত? ৪০ বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত? ৫০ বছর। তখন তারা কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু মুখস্থ করছেন, যা কিছু শেখার সবকিছু শিখছেন। হ্যাঁ, এখন আমরা যদি বলি যে বয়স হয়ে গিয়েছে ইত্যাদি, মানে কোনো কিছুই আমরা কিন্তু মানে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরামের মধ্যে ওই সময় এরকম অনেক সাহাবায়ে কেরাম আছেন যে সম্পূর্ণ বৃদ্ধ বয়সে কি করেছেন? কোরআনে হাফেজ হয়েছেন, হাদিস মুখস্থ করেছেন, আরও যা যা ইলম শেখা দরকার সবকিছু তারা ওই বয়সে কি করেছেন? শিখেছেন। সুতরাং বয়স ইত্যাদি কোনো কিছুই আমাদের জন্য কি নয়? বাধা নয়। আমরা অবসর সময়গুলোকে ইদানিং রিলস ইত্যাদি এগুলোতে দেখে না কাটিয়ে আমাদের জন্য অবশ্যই কি করতে হবে? দিনের জন্য যেভাবে করা দরকার, নিজের জীবনটাকে যেভাবে গড়া দরকার সেটা করতে হবে। হ্যাঁ, এটার একটা প্রথম ধাপ হিসাবে আমরা এই আরবি ভাষার কোর্সটাকে রেখেছি। বুঝতে পেরেছেন? একটা বিষয় সর্বদা মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে রিলস দেখার জন্য পাঠায় নাই। এটা বিশ্বাস করেন। এটাই বাস্তবতা। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে কি রিলস দেখার জন্য পাঠান নাই। গেমস খেলার জন্য পাঠান নাই। বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য আপনাকে পাঠান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের এই কোর্সের বিশেষত্ব হচ্ছে আমাদের এই কোর্সটা টোটাল ৩টা লেভেলে বিভক্ত।
লেভেল 1 টু 3, টোটাল 3টা লেভেলে বিভক্ত। এর ভিতরে আমাদের যে প্রথম লেভেল, আমাদের এই আজকের যেই ওরিয়েন্টেশন ক্লাস, এটা হচ্ছে প্রথম লেভেলের জন্য। ঠিক আছে, বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ এই 3টা লেভেলে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব, এবং আমরা কোর্সে কী কী শিখবো আমরা একটু পরেই দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা মানে এই বিষয়টা জানবো যে আমাদের এই কোর্সটা মূলত আসলে কাদের জন্য। আমরা এই কোর্সটা মূলত কাদের জন্য ডিজাইন করেছি, আমাদের কোর্সটি কাদের জন্য, সেই ধারাবাহিকতায় আমরা এখানে দেখতে পাই যে আপনি একজন মুসলিম হিসেবে আল্লাহ তাআলার কোরআন ও রাসূলের হাদিস পড়ে সরাসরি বুঝতে চান। যদি এমন হন তাহলে এই কোর্সটা আপনার জন্য। আপনি চান আমাদের প্রিয় নবীজি যে ভাষায় কথা বলেছেন নিজেও সে ভাষায় কথা বলতে। কলেজ বা ভার্সিটির স্টুডেন্ট, আপনি চাচ্ছেন ইসলামকে ইসলামের ভাষায় বুঝতে। আমাদের মধ্যে বিশেষ করে যারা গার্জিয়ান আছেন তাদের জন্য মানে সকলের মন মানসিকতা এক হবে না। অনেক গার্জিয়ান এটা চান যে তার সন্তানকে দুনিয়াবি বিভিন্ন ইসে প্রতিষ্ঠিত করার জন্য। কোনো সমস্যা নেই, দুনিয়াবি শিক্ষার ক্ষেত্রে ইসলাম কখনোই নিরুৎসাহিত করে নাই, এটা কখনোই নিরুৎসাহিত করে নাই। যদি কোনো আলেমের পক্ষ থেকে, যদি কোনো ব্যক্তির পক্ষ থেকে দুনিয়াবি শিক্ষার প্রতি নিরুৎসাহিতকরণ আসে, সেটা দুইটা কারণে আসতে পারে। একটা হচ্ছে তার না জানার কারণে, আর একটা আসতে পারে হচ্ছে বিশেষ কিছু কারণ, যে এই সময়ে এই শিক্ষার থেকে আমাদের দিন শিক্ষার বিষয়টা বেশি প্রাধান্য। এই দুইটা কারণ ছাড়া অন্য কোনো কারণে, হয়তো সে ও বিষয়ে কোনো কিছু জানেন না, অথবা কি এখানে অন্য কোনো বিষয় আছে। কিন্তু কথা হচ্ছে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি আপনাকে দিনই শিক্ষাটা অবশ্যই জানা থাকতে হবে। আমাদের বাংলাদেশের যেই শিক্ষা পদ্ধতি, এটা খুবই অদ্ভুত। আমাদের আল আজহার ইউনিভার্সিটিতে, আমি তো এখানে আছি প্রায় 5 বছর হয়ে যাচ্ছে, তো আল আজহার ইউনিভার্সিটিতে যারা ইঞ্জিনিয়ার হয় তারা কিন্তু কোরআনের হাফেজ, যারা ডাক্তার হয় তারা কোরআনের হাফেজ। এখানে কোরআনের হাফেজ হওয়া ছাড়া আপনি এই মানে ফ্যাকাল্টিতে ভর্তি হতে পারবেন না। চিন্তা করতে পারেন এটা কি অদ্ভুত না? মানে একটা ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে, সে কোরআনের সম্পূর্ণ হাফেজ। হ্যাঁ, এছাড়া আপনি সিলেবাস পারই করতে পারবেন না। একটা ছেলে ডক্টরি পড়তেছে, কিন্তু সে হাদিস দেখে গেছে তার শত শত হাদিস মুখস্থ, তার ফিকহের বেসিক যত কিছু জানা দরকার তার সমস্ত কিছু মুখস্থ, এগুলো সব তার সিলেবাসের মধ্যেই আছে। এবং আল আজহার ইউনিভার্সিটি এটা কিন্তু মানে জাস্ট কোনো একটা বাংলাদেশের কোনো মাদ্রাসার মতো না। ঠিক আছে, আল আজহার ইউনিভার্সিটিতে আপনার যত কিছু প্রয়োজন, যদি কেউ চায় শুধুমাত্র আলেম হবে, তার জন্য নির্দিষ্ট একটা সময়ের পরে সে সম্পূর্ণভাবে নিজের আলেম হওয়ার যেই সাবজেক্ট সেটা চুজ করতে পারে। যদি কেউ চায় যে না সে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, তার সাবজেক্ট সম্পূর্ণভাবে সে সেটা চুজ করতে পারবে। কিন্তু এর মানে এটা না যে সায়েন্সের সাথে সাথে তার সাথে আর কোনো কিছু নাই। তার সাথে সে ফিক পড়বে, অর্থাৎ ফিক মানে বুঝতেছি আমরা মাসআলা মাসাইল, তার সাথে সে হাদিস পড়বে, তার সাথে সে আরবি ভাষা সাহিত্য ইত্যাদি সব কিছু তার ওখানে থাকবে। বুঝতে পেরেছেন? কেউ একজন ইংরেজি নিয়ে ডক্টরেট করলো, তার মানে এটা না যে সে কোরআনের হাফেজ হবে না, তার কোরআনের হাফেজ হতে হবে। বুঝতে পেরেছেন? সুতরাং এটা চাইলেই আমরা করতে পারি, কিন্তু আমরা এটা হয় না কি জন্য, তার উত্তর আপনারা সকলেই জানি। সুতরাং যেহেতু বাংলাদেশে থেকে এটা আমাদের জন্য সরাসরি শিক্ষা সিলেবাসের মধ্য থেকে সম্ভব না, তাদের জন্য কি আমাদের এই ধরনের আয়োজনগুলো, যে কলেজ বা ভার্সিটি স্টুডেন্ট আপনি চাচ্ছেন ইসলামকে ইসলামের ভাষায় বুঝতে। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে আলিয়ায় পড়েন, কিন্তু আরবি ভাষায় কিছুটা দুর্বলতা রয়ে গিয়েছে, এরকমও যদি কেউ থাকেন যে আলিয়ায় পড়ার পড়েছেন কিন্তু কিছুটা কি আছে আরবি ভাষায় দুর্বলতা আছে, তাদের জন্য এটা শুধু আলিয়া না, কওমি মাদ্রাসার ক্ষেত্রেও সে একই বিষয়। পাশাপাশি আপনি চাকুরিজীবী, আরবি ভাষা শিখে ইসলামের বাণীগুলো তার মূল ভাষাতেই বুঝতে চান, আপনার জন্য এই কোর্সটা। এবং আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আচ্ছা আর একটা বিষয় আছে, যে আপনি একজন গৃহিণী যিনি বাসায় থাকেন, বোনদের বিষয়ে, বাসায় বসে না থেকে কোরআনের ভাষা বুঝে সরাসরি কোরআন বুঝতে চান, বা হাদিস ইত্যাদি কিংবা অন্যান্য অ্যারাবিক টেক্সটগুলো সরাসরি নিজে বুঝে পড়তে চান, তাদের জন্য। এবং এখানে একটা বিষয় দেখেন, আমাদের যারা হচ্ছে শিখবেন তাদের মধ্যে কি সাধারণ একজন মুসলিমও থাকবেন, আবার হচ্ছে একজন কলেজ ভার্সিটির স্টুডেন্টও থাকবেন, আলিয়ায় পড়াশোনা করে বা চাকুরিজীবী কিংবা গৃহিণী সকলেই কিন্তু থাকতে চান। তো এরা থাকার পরে এরা শিখেন কখন? মূলত তাদের অবসর সময়, তাই না? সুতরাং আমাদের কোর্সটা মূলত ডিজাইন করা হয়েছে এভাবে, জেনারেল শিক্ষিত যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বিশেষভাবে এটা ডিজাইন করা। ঠিক আছে, সুতরাং তাদের যে অবসর সময়, সেই সময় শেখার জন্যই তাদের জন্য পরিপূর্ণভাবে পারফেক্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা বিষয়ে যাব, যে কাদের জন্য যখন আমরা এটা জানতে পারলাম, তাহলে এই কোর্সের পাঠ্য সিলেবাসটা কি সেটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে আমাদের কোর্স পাঠ্য সিলেবাস। আমাদের কোর্স পাঠ্য হচ্ছে
3টা বিষয়। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে উস্তাদ ইসমাইল নায়েফের লিখিত কিতাব আদ-দিরাসাতুস সাহলা লিল-লুগাতিল আরাবিয়্যা, অর্থাৎ এই কিতাবটা আমার নিজের লিখিত। এটা যেহেতু জেনারেল শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে, সুতরাং আমি আসলে যখন শিখাতে গিয়েছি মানে সর্বপ্রথম ব্যাচে, তখন এশর বিশিকি কিংবা অন্যান্য যে সমস্ত কিতাবগুলো আছে এগুলো আসলে আমার পরিপূর্ণভাবে আমার জন্য সুইটেবল হচ্ছিল না পড়ানোর জন্য, যার কারণে একটা কঠিন সিদ্ধান্ত নেই যে আমি এটা নিজে লিখে ফেলি। এটা আরও 2 বছর আগে। তখন প্রথম ব্যাচে যারা যারা ছিলেন, আমি এটা যেদিনের ক্লাস ওই দিন লিখতাম, তারপর হচ্ছে তাদেরকে পড়াতাম। ঠিক আছে? পরবর্তীতে এভাবে প্রায় 1,500 পৃষ্ঠার বিশাল বড় একটা সংকলন তৈরি হয়ে গিয়েছে আর কি। তো এই সিলেবাসটাই মূলত আমাদের এই কোর্সে পড়ানো হবে। নাম্বার 2 হচ্ছে 100+ আরবি অনুশীলন শীট আল কিরাআতুত তাদরিবিয়্যা লিত-তাদরিবিল লুগাতিল আরাবিয়্যা। এখানে 100+ হচ্ছে অ্যারাবিক টেক্সট আছে, এটা হচ্ছে অনুশীলনের জন্য। আর তামরিনুল কিতাবি যেরকম আছে আরবি এশর বিশিকের সাথে, এটাও ঠিক অনেকটা ওই রকম। তবে এই আরবিগুলো সম্পূর্ণটা হচ্ছে ক্লাসের মধ্যেই থাকবে। প্রতিদিনের যেই ক্লাস শিট দেওয়া হবে তার মধ্যে কি এই তাদরিবটা থাকবে। নাম্বার 3 হচ্ছে নির্বাচিত আয়াত ও হাদিস। আমাদের কোর্স পাঠ্য সিলেবাস হচ্ছে এটাই, পরিপূর্ণভাবে আমার নিজের লিখিত কিতাব, এবং এই কিতাবটা এখনো ছাপায় হয়ে আসে নাই। ঠিক আছে? এই কিতাবটা এখনো ছাপা হয়ে আসে নাই। ছাপা হয়ে যেহেতু আসে নাই, যার কারণে আপনাদেরকে আমি হচ্ছে সরাসরি কিতাবটা আর কি আপনাদের হাতে তুলে দিতে পারবো না। এটা সিস্টেমটা হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাসের পরে ক্লাসটা মানে যে পিডিএফটা থাকবে সেই পিডিএফটা আপনাদের হাতে পৌঁছে দিব, পিডিএফটা দিয়ে দিব, সেটা দেখে আপনারা পড়ে নেবেন। ঠিক আছে? এবং এটা এখনও বই আকারে আসে নাই কেন, এটা আমার প্রতি এখন পর্যন্ত এত পরিমাণ মানে প্রশ্ন আসতেছে যে ওস্তাদ এটা এখনও কেন বই আকারে বের করা হচ্ছে না। তো বই আকারে বের করা হচ্ছে না কারণ হচ্ছে আমি মনে করছি যে এখনও আমি যথেষ্ট পরিমাণ সেই অবস্থানে যাই নাই যে একটা বই লিখে ফেলবো, এবং এখন আমাদের বড়রা আছেন, সুতরাং এটা আরও কিছু কাজ বাকি আছে, আরও কিছু সংশোধনী ইত্যাদি টাইপের। আমি চাচ্ছি যে এটাকে আরও বেশি পরিমাণে, হ্যাঁ আরও বেশি পরিমাণে এটার উপর সম্পাদনা হোক, যাতে করে যারা আসলেই শিখতে চান তারা শুধুমাত্র বই পড়েই এখান থেকে পরিপূর্ণভাবে শিখে ফেলতে পারেন। ঠিক আছে? নিজের ব্যক্তিগত যেই সেলফ যে একটা অনুশীলন থাকে সেটা যাতে করে বইয়ের অনুশীলনের মাধ্যমে তারা এটা শিখে ফেলতে পারেন। কুইজ ইত্যাদি বিভিন্ন কোনো কিছু যেগুলো আছে আধুনিক পদ্ধতির অনেক কিছু, সেগুলো আমরা এখানে অ্যাড করার চেষ্টা করতেছি। ঠিক আছে? যার কারণে এটা এখনও বই আকারে আসতে একটু লেট হচ্ছে, কিন্তু আশা করি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন খুব দ্রুত এটা চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? অনুরূপভাবে এই যে অ্যারাবিক অনুশীলন শীট যেগুলো আছে এগুলো ঠিক একই রকম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। আপনারা একটা বিষয় খেয়াল করেন, আমরা কিন্তু ধাপে ধাপে বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের কোর্সটা কাদের জন্য এটা বিষয়টা আমরা বুঝলাম। আমাদের কোর্সে কি শিখানো হবে আর কি, মানে কোন সিলেবাসটা কি থাকবে এটা আমরা এখানে দিলাম। এরপরে হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। হ্যাঁ, কোর্স আউটলাইন মানে হচ্ছে আমাদের টোটাল কতটা সপ্তাহ আমরা এটা শিখব। সেক্ষেত্রে আমরা জানি আমাদের ক্লাস মোট হচ্ছে 50+। 50টা হচ্ছে আমাদের মূল ক্লাস। হ্যাঁ, এই 50টা ক্লাসে হচ্ছে আমাদের মূল ক্লাস, অর্থাৎ নতুন পড়া যেই সমস্ত ক্লাসগুলোতে থাকবে। এর বাহিরে অনুশীলন, তারপর হচ্ছে রিভিশন ক্লাস ইত্যাদি সব মিলিয়ে প্রায় 70-80 এর মতো ক্লাস হয়ে যায়, যার কারণে আমাদের মূল কোর্সের ডিউরেশন হচ্ছে 4 মাস, কিন্তু এটা কখনো কখনো 5 মাসে গিয়ে পৌঁছে যায়। ঠিক আছে? তো কোর্স আউটলাইনের ক্ষেত্রে আপনাদের এরকম একটা আউটলাইন দিয়ে দেওয়া হবে, যেখানে প্রত্যেক সপ্তাহে, যেরকম প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ, প্রত্যেক সপ্তাহে কতটুকু পড়া শেখানো হবে। ঠিক আছে? এবং কোন দার্সে কি বিষয় শেখানো হবে সব কিছু এখানে ডিটেলস আকারে থাকবে আপনাদের কাছে। ঠিক আছে? এটা থাকবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। আউটলাইনের ক্ষেত্রে যেমনটা বললাম, যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি যে দার্স 1-এ হচ্ছে শব্দ পরিচিতি, মুদাক্কার মুআন্নাস, পুরুষ স্ত্রীবাচক শব্দের পরিচয়। দার্স 2-তে হচ্ছে ইসমে ইশারা বা ইশারাসূচক সর্বনামের প্রাথমিক পাঁচ, প্রাথমিক প্রশ্নবোধক বাক্য গঠন। নাম্বার 3 বিশেষণের ব্যবহার, ইসমুল ইশারার সাথে মাউসুফ সিফাতের ব্যবহার ইত্যাদি। ঠিক আছে? সুতরাং এভাবে ধাপে ধাপে আমাদের ক্লাসগুলো কি শেষ পর্যায়ে পর্যন্ত এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই কোর্স আউটলাইনটা এখানে পরিপূর্ণতা নিয়ে আসা তো সম্ভব না, যার কারণে আমরা শুধুমাত্র প্রথম পেজটা নিয়ে আসছি আর কি। বাকি পেজগুলো এরকম পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের একটা বিষয় হচ্ছে যে আমাদের কোর্সের মধ্যে ফোকাস টপিক কী কী থাকবে। আমরা কোর্সে যেই সমস্ত বিষয়গুলো শিখবো এখানে মোটা দাগে কী কী বিষয় থাকবে। মোটা দাগে হচ্ছে আমরা টোটাল 4টা বিষয়। একটা ভাষায় দক্ষতা অর্জন করার জন্য যেরকম টোটাল 4টা ভাষায় দক্ষ হতে হয়, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আরবি অর্থ বুঝে ও হারাকাত ছাড়া পড়তে পারা। আমরা কিন্তু একটু আগে দেখে আসছি
যে আরবি ভাষার মূল টেক্সটগুলো কিন্তু কি হয়, হারাকাত ছাড়াই হয়, তাই না? এই যে আমরা এখানে দেখেছিলাম যে এই যে হারাকাত ছাড়া নূর বুক নামে একটা হচ্ছে আছে, যে আপনি এটা বলতে পারেন যে উস্তাদ এখানে তো হচ্ছে মার্তাবাতুস শামেলা থেকে আসছে, তো এখানে তো হয়তো বা বিষয়গুলো এরকমই। দেখেন কোরআনে আয়াতটা কিন্তু কিন্তু হারাকাত দেওয়া, বাকিগুলো কিন্তু কি নেই, হারাকাত দেওয়া নেই। তো আমরা অন্য একটা সাইটে যাই। এটা হচ্ছে নূর বুক নামে একটা সাইট। এখানে হচ্ছে আরবি যত পিডিএফ বই প্রয়োজন প্রায় অধিকাংশই এখানে পাওয়া যায়। ঠিক আছে, অধিকাংশ এখানে পাওয়া যায়। এখান থেকে র্যান্ডমলি আমরা যে কোনো একটা কিতাব নেই, যেরকম হচ্ছে মালাম ইখবিরকা বিহি আহাদুন, যা সম্পর্কে তোমাকে কেউ বলবে না। আচ্ছা, এটা যদি আমরা কেরাতে যাই, কেরা মানে হচ্ছে গিয়ে পাঠ করা। হ্যাঁ, যেমন এখানে দেখেন কোনো হারকাত নাই কিন্তু, হ্যাঁ, মাঝখানে মাঝখানে দুই একটা হারকাত দেওয়া আছে, যেখানে হচ্ছে অন্য কোনো শব্দ হয়ে যাওয়ার একটা মানে কি হতে পারে, সন্দেহ হতে পারে বা প্যাচ লেগে যেতে পারে, সেই সমস্ত জায়গায় দুই একটা দেওয়া আছে। যেরকম পেশ দেওয়া দুই একটা আছে এখানে, আবার হচ্ছে দুই জবর দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু অধিকাংশই কিন্তু কি নাই, হারাকাত নাই, হারাকাত থাকবে না। এটাই হচ্ছে মূল, বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে কি মূল। আমরা আরও একটা ইসের কাছে যাই, যেরকম মুস্তফা মাহমুদ, আমার খুব প্রিয় একজন লেখক মুস্তফা মাহমুদ। এনার বাড়িও মিশরে, আমার বাড়ি থেকে খুব কাছে তার বাড়িটা। ইনি প্রথম জমানায় নাস্তিক ছিলেন, পরবর্তীতে হচ্ছে আস্তিক হয়ে গিয়েছেন এবং কালজয়ী বিভিন্ন গ্রন্থ রচনা করে গিয়েছেন। দেখেন এই যে তার কিতাবগুলো, এখানে কিন্তু সম্পূর্ণভাবে একটা হারাকাতও কি নাই, দেওয়া নাই। ঠিক আছে, একটা হারকাতও কি নেই, দেওয়া নেই। তারপর হচ্ছে তার অন্য কোনো কিতাবে যদি যাই, যে আর রুহ ওয়াল জাসাদ, রুহ মানে আমাদের রুহ, জাসাদ মানে শরীর, যে জাসাদের সাথে এবং রুহের সাথে, আত্মার সাথে কি সম্পর্ক, এই নিয়ে তার একটা লেখা। রাআইতুল্লাহ, আমি আল্লাহকে দেখেছি। আল্লাহকে দেখেছি মানে মানে আমি আল্লাহ তাআলার প্রমাণ পেয়েছি। যেহেতু নাস্তিক ছিল শুরুর জমানায়, পরবর্তীতে কি হয়ে গিয়েছে, আস্তিক হয়ে গিয়েছে। যার কারণে কেন আস্তিক হলো বিভিন্ন বিষয় নিয়ে তিনি এখানে লিখেছেন। ঠিক আছে, আনকাবুত, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে মাকড়সা নিয়ে কথা বলেছেন। আনকাবুত মানে কি, মাকড়সা। সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে তার একটু কথা আছে। আমরা এটাও দেখি, এই যেমন দেখছেন, মানে কোথাও কিন্তু কি নেই, হারাকাত নাই। তার মানে কোরআন এবং হাদিস শেখার ক্ষেত্রে হাদিসের কিতাবগুলোতেও কিন্তু কি থাকবে না, হারাকাত থাকবে না। হাদিসের কিতাবগুলোতেও কি থাকবে না, হারাকাত থাকবে না। আমাদের মনে হতে পারে যে এগুলো তো আমরা এমনি টেক্সট দেখলাম, তো কোরআনে কারিম তো না হলে আমরা হারাকাত সহকারে পড়েই ফেললাম, কিন্তু অন্যান্য যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি বিষয়। বর্তমানে কিছু মাক্তাবা হচ্ছে হাদিসেও অনেকে যেহেতু ভুল করে, যার কারণে হচ্ছে কেউ এখানে হাদিসের কিতাবগুলোতে হারাকাত দেন, কিন্তু প্রাচীন যত কিছু আছে এগুলোতে কি আমরা হারাকাত পাবো না। যেরকম এটা একটা তাফসিরের কিতাব, এটা আমরা দেখি। আচ্ছা, আল জামে বাইনা সাহিহাইন একটা কিতাব পাওয়া গেছে। সহি এবং মুসলিম এর হাদিসগুলো এখানে একত্রিত করা হয়েছে, আল জামে বাইনা সহিহাইন। সহিহাইন মানে সহি মুসলিম, সহিহে বুখারী, দুই সহিহের কিতাব। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে কিন্তু কি নেই, কোনো হারাকাত নাই। দেখছেন, বায়ানুল মুস্তালাহাত ইত্যাদি। এই যে হাদিস যেগুলো আছে, যেমনটা বললাম যে হাদিসের মধ্যে ইদানিং কি হারাকাত দেয়, যাতে করে হাদিসে কেউ ভুল না করে, কিন্তু হাদিসের পরেই তার ব্যাখ্যা যে আছে, ব্যাখ্যার ভিতরে কি নেই, কোনো হারাকাত নাই। সুতরাং আপনি যদি তাফসিরের কিতাব পড়তে চান কিংবা হাদিসের যেই ব্যাখ্যামূলক গ্রন্থগুলো আছে সেগুলো পড়তে চান, আপনাকে অবশ্যই কি করতে হবে, হারাকাত ছাড়া পড়তে পারাটা শিখতে হবে। এই যে এখানে হারাকাত আছে, তার মানে এটা হচ্ছে কি হাদিস। বুঝতে পেরেছেন, এই আর কি। প্রাচীন কিতাবগুলোতে এগুলো কোথাও দেখা যাবে না। সুতরাং আরবি বুঝে, আরবি অর্থ বুঝে ও হারাকাত ছাড়া পড়তে পারা, এটা হচ্ছে রিডিংয়ের ক্ষেত্রে আমাদের প্রধান দুইটা টার্গেট। তারপর হচ্ছে যে কোনো কিছু আরবিতে লিখতে পারা, অর্থাৎ নিজের মনের ভাব আরবিতে লিখতে পারা। নাম্বার 3 হচ্ছে আরবিতে কথা বলতে পারা, স্পিকিং। নাম্বার 4 হচ্ছে আরবি শুনে বুঝতে পারা, আরবি শুনে কি বুঝতে পারা। এখন এখানে কিন্তু একটা প্রশ্ন আসে, যে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমরা চাই আরবি ভাষায় কথা বলা শিখতে, মানে স্পোকেন আরবিকটা শিখতে চাই, কিন্তু আমাদের যে এই কোর্সটা অ্যারাবিক স্পোকেন ফোকাসড না। বিষয়টা সকলে বুঝতে পেরেছেন? আমাদের এই কোর্সটা কি না, স্পোকেন ফোকাসড না। কেন স্পোকেন ফোকাসড না, কেন? এর উত্তর আমরা এখানে দিব। যে এই যে আমাদের প্রশ্ন, যে আমরা স্পোকেন দিয়ে কেন শুরু করছি না, আমরা শুরু করছি হচ্ছে কি দিয়ে, আমরা এটা শুরু করছি রিডিং এবং রাইটিং শেখাটা দিয়ে। এটার প্রধান কারণ হচ্ছে যারা জেনারেল শিক্ষিত আছেন তাদের রিডিং রাইটিং এর ক্ষেত্রে আরবি ভাষার ক্ষেত্রে বেসিক নলেজ কিন্তু নাই। আর আপনি একটা ভাষায় যদি স্পোকেন শিখতে চান, আমি যদি আপনাকে জাস্ট হচ্ছে শব্দ মুখস্থ করিয়ে দেই, আমি যদি আপনাকে বলে দেই যে কাইফা হালুকা, মানে হচ্ছে যে তুমি কেমন আছো, এটার কিন্তু আপনি বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, এর পিছনে কি হচ্ছে, ব্যাকরণিক কি বিষয় ঘটতেছে, আপনি কিছুই বুঝবেন না। জাস্ট হচ্ছে তোতা পাখির মতো যে
কাইফা হালুকা মানে হচ্ছে কি তুমি কেমন আছো। এটা কিন্তু ভাষা বোঝা হলো না, ঠিক আছে? এটা কি ভাষা বোঝা হবে? হবে না। ইংরেজির ক্ষেত্রে ইংরেজিতে স্পোকেন শেখাটা অনেক সহজ, কারণ হচ্ছে কি আমাদের চারপাশে এত পরিমাণ বর্তমানে ইংরেজি ইউজ হয়, যারা ইংরেজি জানে না, একদম যারা হইতেছে ছোটবেলায় কখনো কি এবিসিডিও পড়ে নাই, তারাও কিন্তু ইংরেজি অনেক কিছু বুঝে ফেলে এবং সেটা অর্থ সহই বুঝতে পারে, খুব ভালোভাবেই বুঝতে পারে। ঠিক আছে, যে হাউ আর ইউ বললে তারা খুব ভালোভাবেই বুঝতে পারে যে তুমি কেমন আছো। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। যার কারণে অ্যারাবিকের ক্ষেত্রে আমাদের প্রধান উদ্দেশ্য যেহেতু কোরআন এবং হাদিস বোঝা, আর কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে আমরা স্পোকেন দিয়ে শুরু করতে পারি না। আশা করি আপনার এই উত্তরটা পেয়েছেন যে আমরা স্পোকেন দিয়ে কেন শুরু করছি না। প্রথম উত্তর হচ্ছে আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিস বোঝার পথ উন্মুক্ত করা। ঠিক আছে, কোরআন এবং হাদিস বোঝার পথ উন্মুক্ত করা যেহেতু উদ্দেশ্য, সুতরাং রিডিং রাইটিং দিয়ে আমাদের শুরু করতে হবে। যখন আপনি রিডিং রাইটিংয়ে দক্ষ হয়ে উঠবেন, তখন আমরা স্পোকেনটা আপনার জন্য নিয়ে আসব। ঠিক আছে, এবং তখন সেটা একদমই সহজ হয়ে যাবে। আমাদের অন্যান্য ব্যাচগুলোতে যারা আছেন তারা এই পদ্ধতিতেই মূলত শিখতেছেন। আচ্ছা, আমাদের একটা ফ্রি কোর্স আছে, আপনারা হয়তোবা যারা এখানে কেউ আছেন কিনা এরকম যারা ফ্রি কোর্স করেছিলেন, ওখানে আপনারা দেখবেন যে আমাদের টোটাল 10টা ক্লাসের মধ্যে আমাদের টোটাল প্রথম 7টা ক্লাসই হচ্ছে কি রিডিং এবং রাইটিংয়ের উপরে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আমরা স্পোকেন শুরু করেছিলাম। এবং যখন স্পোকেন শুরু করেছিলাম তখন সকলে একটা কথা বলতেছিলেন যে এখন আমাদের জন্য স্পোকেন একদম পানির মতো সহজ। ঠিক আছে, স্পোকেনটা তখন কি একদম পানির মতো সহজ হয়ে যাবে। যাই হোক, মোট কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যেহেতু কোরআন এবং হাদিস বোঝা, সুতরাং শুধুমাত্র কথোপকথনের মাধ্যমে কোরআন এবং হাদিস এটা কোশ্চিন কালেও বোঝা যায় না। ঠিক আছে, সুতরাং আমরা স্পোকেন দিয়ে শুরু করব না, আমাদের শুরুটা হবে রিডিং রাইটিং দিয়ে। এবং এই দুইটা বিষয়ে যখন আমাদের মিডিয়াম দক্ষতা চলে আসবে, তখন হচ্ছে আমরা কি করব, স্পোকেনের দিকে যাব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কোর্স ফ্লো। আমরা এই যে কোর্সটা করব, আমাদের কোর্সের ফ্লোটা কেমন হবে, মানে ফ্লোটা বলতে হচ্ছে আমরা প্রথমে কি শিখবো, তারপরে কি শিখবো, কোন ধাপে ধাপে হচ্ছে আমরা অগ্রসর হব, এই বিষয়টা এখানে দেওয়া হচ্ছে। যে শাব্দিক পরিচিতি, যেরকম প্রথম দর্শে আমরা দেখেছিলাম যে আমাদের এখানে আউটলাইনটা যেখানে আমরা পেয়েছিলাম আউটলাইন, এই আউটলাইনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিষয় দেখেছি যে শব্দ পরিচিতি প্রথমে, তারপর হচ্ছে ইসমিল ইশারা, এর মাধ্যমে প্রাথমিক পাঠ, প্রাথমিক প্রশ্নবোধক বাক্য গঠন। হ্যাঁ, তারপরে হচ্ছে মৌসুল সিফাত, বিশেষণের ব্যবহার, যে এটা একটা সুন্দর কিতাব, এটা কি সুন্দর কিতাব, এই টাইপের বিষয়। তারপর হচ্ছে আমি তুমি সে এর ব্যবহার, মানে আমি একজন আলেম, তুমি একজন ছাত্র, আমি একজন ওস্তাজ, হ্যাঁ তুমি একজন ছাত্র, আমি একজন বাবা, আমি একজন সন্তান, আমি একটি ছেলে, আমি একটি মেয়ে, এগুলোর ব্যবহার এখানে। এভাবে আস্তে আস্তে ধাপে ধাপে অগ্রসর হওয়া। তো এইটার একটা ফ্লো এখানে দেখানো হয়েছে, যাতে করে একটা সম্যক ধারণা থাকে আমাদের যে শাব্দিক পরিচিতি প্রথমে আসবে। শাব্দিক পরিচিতিটা যখন আমরা শিখব, তারপর হচ্ছে বাক্য গঠন চলে আসবে দ্বিতীয় দার্সি, তারপর হচ্ছে প্রশ্নবোধক বাক্য গঠন, মানে যখন আমি এটা বলতে পারবো যে দিস ইজ আ বুক, যে এটা একটা বই, হ্যাঁ হাদা কিতাবুন, এটা একটা কিতাব, তখন আমাদের এই প্রশ্ন করাটা প্রয়োজন হয়ে পড়বে যে এটা কি, কোনো একটা বস্তুর দিকে ইঙ্গিত করে আমার এটা বলাটা আসবে যে এটা কি। ঠিক আছে, তখন আমরা তার উত্তরে সেই উত্তরটা যাতে দিতে পারি সেই বিষয়টা আমরা শিখব। তারপরে বর্ণনামূলক বাক্য গঠন। বর্ণনামূলক বাক্য গঠন বলতে যখন জিজ্ঞাসা করা হচ্ছে এটা কি, আমরা বলতেছি যে এটা একটা কিতাব। যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে সে কে, তার সম্পর্কে আমরা বর্ণনা দেওয়া শিখবো, যে সে হচ্ছে মোহাম্মদ, সে একজন ছাত্র, সে মাদ্রাসার ছাত্র, সে আরবি ভাষা শিখতেছে, হ্যাঁ ইত্যাদি, এই টাইপের যেই ব্যবহারগুলো আছে। তারপর হচ্ছে আরবি টেক্সট পার্ট। আরবি টেক্সট পার্ট বলতে মানে হচ্ছে আরবিক বিভিন্ন যে গল্প ইত্যাদি, তারপরে হচ্ছে আরবিক বিভিন্ন বুক যেগুলো আছে, এগুলো আমাদের প্রাথমিকভাবে পাঠের মাধ্যমে আমরা এটা শিখব। আর ভাষা শেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গল্প পাঠ। হ্যাঁ, গল্প পাঠ খুব গুরুত্বপূর্ণ, কারণ গল্পের মাধ্যমে আমাদের ভিনদেশি ভাষা, এটা আপনারা যদি ইংরেজিও শেখেন কিংবা অন্য যে কোনো ভাষা শিখেন না কেন, কোনো শব্দের মূল যে অর্থটা সেটা বুঝিয়ে নিজের কাছে নিয়ে আসার জন্য গল্প পাঠের কি নেই, কোনো বিকল্প নেই। ঠিক আছে, কারণ গল্প আমাদেরকে একদম সরেজমিনে কেমন যেন বাস্তবতায় দাঁড়িয়ে সেই শব্দটার প্রয়োগকে দেখায়। ঠিক আছে, যেরকম আমি বললাম যে কি বলে সালখ মানে হচ্ছে টেনে উঠানো, খেয়াল করেন সালখ অর্থ হচ্ছে আরবিতে আর কি, সালখন মানে হচ্ছে অর্থ হচ্ছে কি টেনে উঠানো। এখন টেনে উঠানো বলতে আপনি কি বুঝবেন, হতে পারে যে একজন ব্যক্তি পড়ে গেছে, মানে পড়ে গিয়েছে, তাকে আমি টেনে উঠাচ্ছি, হ্যাঁ এটা একটা হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আরবিতে সালখন মানে এই টেনে উঠানো হবে না,
কিন্তু আমি যদি একটা গল্পের মধ্যে যখন পড়বো যে সে একটি মুরগি জবাই দিয়েছে এবং তার চামড়া সে সালখ করতেছে, মানে কি তার চামড়া সে টেনে উঠাচ্ছে, তখন আমরা বুঝতে পারবো যে আচ্ছা তাহলে হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকা কোনো বস্তুকে টেনে যখন উঠিয়ে ফেলা হয় এইটাকে সালখন বলা হয়। ঠিক আছে, তো এই যে বাস্তবতায় দাঁড়িয়ে তার অর্থটাকে পরিপূর্ণভাবে বোঝার জন্য গল্প পাঠের কি নাই কোনো বিকল্প নাই, সেটাই মূলত আরবি টেক্সট পাঠ। এটা আমাদের কাসাসুন নাবিন, তারপর হচ্ছে আল কিরাআতুর রাশেদা, এগুলো পাঠের মাধ্যমে হবে। আমাদের স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ এই কোর্সের শেষে কিরাআতে রাশেদা, তারপর হচ্ছে কাসাসুন নাবিন, এই সমস্ত কিতাবগুলো পড়ার মতো যথেষ্ট যোগ্য হয়ে যান। আচ্ছা, তারপরে হচ্ছে কি স্পোকেন অ্যারাবিক, বাংলা থেকে আরবি রূপান্তর। এরপর হচ্ছে মানে বাংলা থেকে আরবি রূপান্তর মানে কোনো একটা বাংলা যদি আমার মনের মধ্যে আসে সেটাকে যাতে করে আমরা কি করতে পারি, আরবিতে রূপান্তর করতে পারি, এটার অনুশীলন থাকে। এই অনুশীলনের মাধ্যমে আমাদের মনের ভাবগুলো প্রকাশ করার বিষয়ে আস্তে আস্তে আমরা বুঝতে পারি। কারণ কি, কেউ একজন কোনো কথা বলেন, তিনি কি করেন, তার মনের মধ্যে মিলি সেকেন্ডের মধ্যে সে একটা বাক্যকে তার মাথায় বাংলাতে আসবে, সেটাকে সে মিলি সেকেন্ডের মধ্যে অ্যারাবিকে কি করবে, কনভার্ট করবে, অ্যারাবিকে বাক্য তৈরি করবে, তারপরে সে বলে ফেলবে, তাই না? সুতরাং এটার জন্য আগে কি হয়, প্র্যাকটিস প্রয়োজন পড়ে, সেটা আমরা বাংলা থেকে আরবি রূপান্তরের মাধ্যমে প্র্যাকটিসটা হয়ে যায়, এরপরে আমরা স্পোকেন অ্যারাবিকে সুইচ করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোর্সের একটা বেসিক ফ্লো। তারপরে হচ্ছে আমাদের ক্লাসের গাইডিং পদ্ধতি কি হবে। ক্লাসের গাইডিং পদ্ধতি বলতে আমরা কিভাবে ক্লাসগুলো নিব, তারপর হচ্ছে কি কি ম্যাটেরিয়ালস থাকবে ইত্যাদি বিষয়গুলো আর কি। যেরকম গ্রামারের প্র্যাকটিক্যাল পার্ট থাকবে আমাদের, তবে গ্রামারের প্র্যাকটিক্যাল পার্ট থাকলেও আমরা গ্রামার দিয়ে হচ্ছে ভাষা শেখাবো না, আমাদের ভাষা শেখানোটা হবে ইক্লেকটিক পদ্ধতিতে। অর্থাৎ আমরা প্রথমে ব্যবহার দেখব, তারপরে তার মধ্যে কোন ব্যাকরণটা এসেছে সেটা বুঝিয়ে দেওয়া, যাতে করে ব্যাকরণ পাঠের মধ্যে মনোযোগ দিতে গিয়ে ভাষা পাঠের মধ্যে ভাষা শেখার প্রতি আমাদের মনোযোগ না হারিয়ে ফেলি। ঠিক আছে, আমাদের স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ মানে তারা অনেক দূর যাওয়ার পরে তারপরে তারা মানে আমাদের পিছনে এরকম হয়েছে আর কি, যে প্রায় 10-15টা দার্স পর্যন্ত চলে যাওয়ার পরে তারা একদিন আমাকে জিজ্ঞাসা করছেন যে ওস্তাদ আমরা তো ব্যাকরণ শিখলাম না কিছুই, বুঝতে পেরেছেন? মানে 10-15টা দার্স যাওয়ার পরে বলতেছেন যে ওস্তাদ আমরা তো কোনো ব্যাকরণ শিখলাম না। কারণ আরবি ভাষায় ব্যাকরণ দুই প্রকারের ভাগ হয়, একটা নাহু আর একটা হচ্ছে সার্ফ। তো বলে যে ওস্তাদ আমরা তো নাহু সার্ফ শিখলাম না। এরপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা গত 15টা দার্সে কী কী শিখেছি এবং নাহু সার্ফ কাকে বলে এটা দেখে আসি। তখন গিয়ে সে বলতেছে যে আল্লাহ আমরা তো প্রায় সবই শিখে ফেলছি, ঠিক আছে, যা যা দরকার ছিল। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের এমন স্মুথলি এটা যাবে যে কেউ বুঝতেই পারবে না যে আমরা ব্যাকরণ শিখতেছি, কিন্তু ব্যাকরণ শেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আচ্ছা, তারপর হচ্ছে সকল শব্দের প্র্যাকটিক্যাল ব্যবহার, আমাদের শব্দ অর্থ থাকবে, সেগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার প্রত্যেক ক্লাসে লিখে দেখিয়ে দেওয়া হয়। এটা আমরা হচ্ছে লিখে দেখাই দিই, ঠিক আছে। তারপর নিয়মিত ক্লাসে পড়াশোনা হবে, বোনদের জন্য আলাদা প্র্যাকটিস ক্লাস থাকবে। মানে বোনদের পড়া আমি নিব না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, অনেকে প্রশ্ন করেছিলেন যে বোনদের ক্লাসের বিষয়টা কি। ভাই এবং বোনদের ক্লাস একসাথেই হবে। একসাথে বলতে এই যে এখন যেভাবে হচ্ছে যে কেউই কথা বলতে পারছেন না, শুধুমাত্র ভাইদের লিমিটেড একটা অ্যাক্সেস আছে, তারা চাইলে কথা বলতে পারবেন যদি আমি সেটা অনুমতি দিই কোনো জায়গাতে, এবং প্রশ্ন উত্তরের জন্য শেষের দিকে সময় থাকবে। আর বোনদের কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে তখন তারা লিখে আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, এবং পরবর্তীতে বোনদের পড়া নেওয়া এবং তাদের প্র্যাকটিসের জন্য আলাদা উস্তাজা আছেন, তিনি তাদের থেকে পড়া শুনবেন এবং তাদের প্র্যাকটিস করাবেন। ঠিক আছে, ভাষার ক্ষেত্রে যেহেতু প্র্যাকটিসের বিষয়টা আবশ্যক, সেটা উস্তাজা করাবেন। আর ভাইদের পড়ার বিষয়টা প্রতিদিন যখন ক্লাস হবে, ক্লাসের শুরুর 20 মিনিট আমি তাদের থেকে পড়া শুনবো। হ্যাঁ, যেরকম আমাদের ক্লাস যদি শুরু হয় 9টায়, তাহলে ভাইদের ক্লাস শুরু হবে হচ্ছে 8:40-এ। 40 থেকে নিয়ে 60 পর্যন্ত, 9টা পর্যন্ত 20 মিনিট তাদের থেকে পড়াশোনা হবে। 9টা থেকে বোনেরা যুক্ত হবেন এবং বাকি অন্যরা যারা আছে তারা সকলে যুক্ত হবে। 9টা থেকে নিয়ে 10টা পর্যন্ত ক্লাস হবে, বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, প্রতিটি ক্লাসে পিডিএফ শিট থাকবে, ক্লাস ভিডিও রেকর্ড, অ্যারাবিক ভোকাবুলারি শিট, দৈনন্দিন আরবি শব্দার্থী ইত্যাদি। আমরা চাইলে আমাদের পিডিএফ শিটগুলো একটু দেখাতে পারি, যেহেতু আমাদের বইটা আসলে এখনও যেহেতু আসে নাই, বইটা আসতে আমাদের একটু সময় লাগবে। ঠিক আছে, সুতরাং আমরা এখনো হচ্ছে পিডিএফ দিচ্ছি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এটা মানে র্যান্ডমলি আমার সামনে একটা পিডিএফ আসলো, সেটা আমি ওপেন করে ফেলছি আর কি। এটা হচ্ছে আমাদের পিডিএফ, যেরকম 9 নম্বর দার্সের পিডিএফ। হ্যাঁ, এখানে আমাদের আলোচনা, যেরকম আমাদের প্রতিটা দার্সের শুরুতে আমরা কি শিখব এবং
দার্সের শেষে পরবর্তী দার্সে কী শিখবো এই বিষয়গুলো দেওয়া থাকবে। যেমন প্রথমে থাকবে যে আজ আমরা কী শিখবো, যেরকম পূর্বের দার্সের অনুশীলন হবে শুরুতে বাক্যের প্রকারভেদ ও প্রাথমিক বিশ্লেষণ। হ্যাঁ, এখানে হচ্ছে যে পূর্বের দার্সগুলো অনুশীলন এখানে দেওয়া থাকবে, মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে, তারপর বাক্যের প্রকারভেদ ও প্রাথমিক বিশ্লেষণের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল পড়া শুরু হয়ে গেল আর কি বাক্যের প্রকারভেদ নিয়ে। এখানে হচ্ছে এই যে অনুশীলন, আরবি রিডিং অনুশীলন, বাংলা থেকে আরবি অনুশীলন, যেটা আমরা বলছিলাম যে বাংলা থেকে আরবিতে রূপান্তর ইত্যাদি, নতুন কিছু শব্দার্থ, এই যে আবন, পিতামাতা, ভাই বোন ইত্যাদি। পাশাপাশি হচ্ছে সর্বশেষ থাকবে বাড়ির কাজ, বাড়ির কাজ মানে হোমওয়ার্ক যেটা থাকে। পাশাপাশি পরবর্তী দার্সে আমরা যা শিখব। ঠিক আছে, আমাদের প্রতিটা দার্সই এভাবেই হচ্ছে সাজানো। আলহামদুলিল্লাহ। আমরা আর একটা দার্স যদি দেখি, এটা হচ্ছে 4র্থ নাম্বার দার্স। এই দার্সে আমাদের পাঠ ছিল যে আমি তুমি সে এর ব্যবহার নিদা এর সাথে পড়েছি। আমরা আউটলাইনের মধ্যে এটা দেখেছি যে পূর্বের দার্সে পুনর্পাঠ, গত দার্সে আমরা যা পড়ছি সেটা আবার পুনর্পাঠ হচ্ছে এখানে। এটা প্রতিটা দার্সে এরকম থাকবে। নাম্বার 2 হচ্ছে আজকের মূল আলোচনা, আমি তুমি সে এর ব্যবহার। তারপরে হচ্ছে এই যে ব্যবহারগুলো দেওয়া আছে এখানে খুব চমৎকারভাবে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ, যাতে করে বিশেষ করে জেনারেল শিক্ষিতদের উদ্দেশ্য করে যেহেতু এটা লেখা, যাতে করে কারো বুঝতে কোথাও কোনো সমস্যা না হয়। হ্যাঁ, সম্পূর্ণভাবে যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয় মানেই হচ্ছে এগুলোই হচ্ছে আমাদেরকে ব্যাকরণ, কিন্তু এটা ব্যাকরণ আকারে আমাদের সামনে উপস্থাপন করা হবে না। আচ্ছা, তারপর হচ্ছে এই যে মানুষের নামের ক্ষেত্রে একটি নিয়ম, মুহাম্মাদুন, ফাতিমাতু, যে পুরুষের নামের শেষে তানবিন হয়, মেয়েদের নামের শেষে তানবিন হয় না। হ্যাঁ, তারপরে যে নামের সাথে জমিরের ব্যবহারটা কিভাবে কি হবে ইত্যাদি, এটা এখানে এই যে সাজানো। তারপরে হচ্ছে এই যে নিচের লেখা দেখে পড়ো আর অর্থ করো, নিদা সম্পর্কে পরিচয়। হ্যাঁ, তারপর এই যে এখানে দমিরগুলো, অর্থাৎ অ্যারাবিকের যেই সর্বনামগুলো আছে সবগুলো কি আছে এখানে দেওয়া আছে। যেরকম এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা হচ্ছে থার্ড পারসন। হ্যাঁ, বাংলা অর্থ। আচ্ছা, তারপর হচ্ছে বাড়ির কাজ। এই দার্সে হচ্ছে নতুন শব্দ অর্থ নাই, যেহেতু এই দমিরগুলো দেওয়া হয়েছে যার কারণে। ঠিক আছে, আগামী দার্সের পড়া হাল ও মান, শব্দযোগে প্রশ্নমূলক বাক্য, বহুবচনের বিশেষ অনুশীলন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের পিডিএফগুলো কেমন হবে। পাশাপাশি ক্লাস রেকর্ড ভিডিও, এটা প্রত্যেকটা দার্সের পরে আপনাদের ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দৈনন্দিন আরবি শব্দার্থ শীট, এই যে আরবি শব্দার্থ শীট এগুলো হচ্ছে দেওয়া হবে। হ্যাঁ, অ্যারাবিক ভোকাবুলারি নির্দিষ্ট দার্স সংখ্যা হওয়ার পর এগুলো দেওয়া হবে। তারপরে কুইজের মাধ্যমে অনুশীলন, কুইজের মাধ্যমে অনুশীলন বিগত ব্যাচগুলোতে হয়েছে, মাঝখানে একটা ব্যাচে এটা দেওয়া হয় নাই, আপনাদের ব্যাচ থেকে এটা আবার নতুন করে শুরু হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তারপর নিয়মিত হোমওয়ার্ক, এটা তো থাকবেই বাধ্যতামূলক। আমরা কিন্তু এই পিডিএফ এর মধ্যেও দেখলাম, হ্যাঁ, এই যে বাড়ির কাজ, এই বাড়ির কাজটাই মূলত কি হোমওয়ার্ক। বুঝতে পেরেছেন, বাড়ির কাজটাই কি হোমওয়ার্ক। আচ্ছা, আপনাদের ক্লাস আবার হচ্ছে পিডিএফ দিয়ে হবে না, আপনাদের ক্লাসের জন্য আলাদা প্রেজেন্টেশন থাকবে। হ্যাঁ, ক্লাস যেটা আছে ক্লাসের জন্য আলাদা প্রেজেন্টেশন আছে আপনাদের। এইটা যেভাবে প্রেজেন্টেশন হচ্ছে, যেরকম আমরা এই যে দেখতে পাচ্ছি, আর 4র্থ দার্স আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, তারপরে হচ্ছে অনুশীলন, মানে গত দার্সের যে অনুশীলনটা সেটা শুরুতে থাকবে। তারপরে হচ্ছে আমাদের মূল আলোচনা, এই যে 2 নম্বর আলোচনা, আমি তুমি সে এর ব্যবহার। তারপরে এই যে এভাবে হচ্ছে প্রেজেন্টেশন আকারে পরিপূর্ণভাবে ভিজুয়ালাইজ করা থাকবে, যাতে করে কারো বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। হ্যাঁ, আমরা যথেষ্ট পরিমাণ আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছি। পাশাপাশি হচ্ছে আমাদের বিগত ব্যাচের যারা স্টুডেন্ট আছেন তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ স্যাটিসফাইড। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আমরা আলোচনায় ছিলাম কোথায়? এই যে এখানে আলোচনায় ছিলাম। আমরা এখান থেকে একটু দেখি যে এই যে নিয়মিত হোমওয়ার্ক, এটা আমরা দেখাচ্ছিলাম আর কি। আচ্ছা, এরপরে আমাদের আলোচনা হচ্ছে কোর্সটি থেকে আপনি যা শিখতে পারবেন। আমরা যা শিখতে পারবো তার একটা মৌলিক আলোচনা তো অলরেডি আলহামদুলিল্লাহ আমরা করেই ফেলেছি। ঠিক আছে, করেই ফেলেছি। তারপর এখান থেকে আবার একটু দেখি যে আমাদের কমান্ড মেনে নিয়মিত প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ কোরআনের 60% অর্থ নিজ থেকেই বুঝতে পারবেন। আমাদের কোর্স শেষে কোরআনের 60% অর্থ নিজ থেকেই বুঝতে পারার মতো একটা অবস্থা তৈরি হবে ইনশাআল্লাহ। রাসূলের হাদিসগুলো পড়ে এবং শুনে নিজে থেকে অর্থ বুঝতে পারবেন। আরবি যে কোনো কিতাব কোনো হারাকাত ও অনুবাদ ছাড়াই নিজে থেকেই পড়ে অর্থ বুঝতে পারবেন, এটা লেভেল অনুযায়ী। ঠিক আছে, যে যেই পরিমাণ দক্ষতা অর্জন করতে পারবেন সেই অনুযায়ী যে কোনো কিতাব ওভাবে তাদের সামনে কি আসবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আচ্ছা, নিয়মিত অনুশীলনে আরবিতে লেখা ও কথা বলা দক্ষতা অর্জন করবেন। দৈনন্দিন আরবি কথোপকথনের উপর মজবুত একটি দক্ষতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ।
কোর্স শেষে আদ্রাসা অনলাইন একাডেমির পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে। ঠিক আছে, এটা আমাদের প্রত্যেকটা দার্সের পরেই আমরা এই সার্টিফিকেটটা মূলত দিয়ে থাকি, সেটা দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের ছাত্রদের কিছু অভিব্যক্তি। আসলে হয়েছে কি, বর্তমান সময়টা এতটা জটিল যে মানুষকে বিশ্বাস করাটা খুব কঠিন। হ্যাঁ, মানুষকে বিশ্বাস করাটা খুব কঠিন। আমাদের একবার এরকম হয়েছিল যে একজন এসে বলতেছেন যে আপনাদেরকে আমি কিভাবে বিশ্বাস করব। হ্যাঁ, আপনাদেরকে কিভাবে বিশ্বাস করবো। আমি তখন বলছি যে আপনার আমাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, আপনার টাকা দেওয়ার দরকার নেই, আপনি কোর্সে ভর্তি হন। হ্যাঁ, কোর্স করতে থাকেন। যদি আপনার মনে হয় যে আমাদের কোর্সটা না করা যায়, এই আল্লাহর বান্দাকে কোর্স ফি দেওয়া যায়, বিশ্বাস করা যায়, তখন আপনি দিবেন ইনশাআল্লাহ, এছাড়া দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, পরবর্তীতে আলহামদুলিল্লাহ তিনি কোর্স ফি তো দিয়েছেনই, পাশাপাশি হচ্ছে আরও 10,000 টাকা মানে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিচ্ছেন, যে এই কোর্সের ভ্যালু মাত্র এত 2-2,500 টাকা হতে পারে না। তো এখানে আমাদের কিছু ছাত্রদের অভিব্যক্তি আমি অ্যাড করে দিয়েছি, এটা পড়ে শোনানোর জন্য না, আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরবর্তীতে এটা নিজেরা একটু পড়ে নেবেন, আমাদের ছাত্ররা আমাদের প্রতি কেমন ধারণা রাখেন। আমাদের এরকম অভিব্যক্তি মানে শত শত আছে। ঠিক আছে, যদিও অনেকে হচ্ছে ফেসবুকে রিভিউ দেওয়াটা বুঝে না, যার কারণে ওখানে 2-1 জন মাত্র দিয়েছে, কিন্তু আমাদের পার্সোনালি এরকম শত শত অভিব্যক্তি আমাদের কাছে আমাদের ছাত্ররা দিয়েছেন, সেখান থেকে কিছু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, যেরকম এখানে কিছু আছে, কয়টা, 1-2-3টা অভিব্যক্তি, তারপর হচ্ছে এখানে আছে 4টা, এখানে আছে আরও কিছু আর কি। এই তো এগুলা আপনারা দেখে ইনশাআল্লাহ করতে পারেন। আলহামদুলিল্লাহ, কোর্সটি আসলে অসাধারণ। এর আগে বিভিন্ন জায়গায় ক্লাস করেছি, কিন্তু কঠিন মনে হয়েছে, তাই আরবি ভাষা শেখার ইচ্ছা চলে গিয়েছিল, কিন্তু ওস্তাদ অনেক সুন্দর সহজভাবে বুঝিয়েছেন। এখন আমি আমার মনোবল ফিরে পেয়েছি। যারা যারা এই মহৎ কাজের পিছনে রয়েছেন তাদের জন্য অসংখ্য দোয়া রইল, এই আর কি। তারপরে এখানে আছে যে আলহামদুলিল্লাহ ওস্তাদের টিচিং মেথড, কথা বলার বাচনভঙ্গি মাশাআল্লাহ খুব ভালো লেগেছে, কথার মধ্যে আঞ্চলিকতার টোন ছিল না। আচ্ছা, আসলে ছিল কিনা জানি না। আর আরবি শিক্ষার পাশাপাশি অনেকগুলো ইনফরমেশন আলহামদুলিল্লাহ জানতে পেরেছি, যা আগে জানা ছিল না। ক্লাস নোট স্ট্যান্ডার্ড ছিল। এই হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের মৌলিক বিষয়ে আপনারা তো বুঝতেই পারলেন। এখন হচ্ছে আমাদের কোর্স ডিটেলস বলতে আর কি রেজিস্ট্রেশন ইত্যাদি, একদম মানে বেসিক যে বিষয়গুলো জানা একদম আবশ্যক হয়ে পড়ে, যেরকম শিডিউল, মানে আমাদের কোর্স কোন কোন দিন হবে, ক্লাসগুলো আমাদের সপ্তাহে 3টা লাইভ ক্লাস হবে, এবং এটা হচ্ছে সকলের জয়েন করা বাধ্যতামূলক, রবি, মঙ্গল, বৃহস্পতি, সপ্তাহে 3 দিন আর কি। হ্যাঁ, আর বোনদের যাদের প্র্যাকটিস ক্লাস তাদের সম্ভবত 1-2 দিন প্র্যাকটিস ক্লাস হবে। এটা বোনেরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে তারা নিজেরা এটা করবেন, এবং ওস্তাদ যিনি আছেন তিনি এই কোর্স মানে ক্লাসগুলো নেবেন। ক্লাস টাইম হচ্ছে রাত 9টা থেকে 10টা 15 পর্যন্ত। আমার জন্য এই সময়টা একটু ভালো হয় আসলে, কারণ মিশরে থাকার সুবাদে মিশরের সাথে বাংলাদেশের 4 ঘন্টা ডিফারেন্স। ঠিক আছে, সুতরাং এর থেকে পরে গেলে মানে আপনাদের জন্য কষ্ট, এবং এর থেকে আগে আসলে আমার জন্য কষ্টকর, কারণ আমার এখানে ক্লাস চলে হচ্ছে দুপুর 12টা-1টা পর্যন্ত। ঠিক আছে, সুতরাং এই সময়টা আমার জন্য আসরের সময় পড়ে, আসরের পরের সময়টা। তারপর ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, এবং মানে 1 ঘন্টা 15 মিনিট এখানে দেওয়া হয়েছে, কখনো এটা একটু কমও হতে পারে, কখনো এটা বেশিও হতে পারে। হ্যাঁ, আমাদের জন্য এরকম বাধ্যবাধকতা নেই যে 1 ঘন্টা হয়েছে তার মানে এখন আর পড়া যতই থাকুক ক্লাস বাদ, এমনটা হবে না কখনো। যদি পড়া থাকে এবং আরও সময় নেওয়ার প্রয়োজন হয়, এটা পড়ানো হয়, আবার যদি পড়া শেষ হয়ে যায় কিছু সময় পূর্বে শেষ হতে পারে। মোট ক্লাস হবে 70+, এর মধ্যে মেইন ক্লাস অর্থাৎ যেই ক্লাসগুলোতে নতুন পড়া দেওয়া হবে এরকম ক্লাস হবে 70টা, মানে 50টা। ঠিক আছে, তারপরে আমাদের যখন পরীক্ষা হবে, টোটাল 2টা পরীক্ষা হবে, একটা হচ্ছে মিড টার্ম মাঝখানে এবং আরেকটা হচ্ছে শেষে, এবং এছাড়াও কিছু ছোট ছোট পরীক্ষা হতে পারে, যেরকম একটা গুরুত্বপূর্ণ টপিক শেষ করলাম, সেই গুরুত্বপূর্ণ টপিকটা যাতে করে সকলে আবার ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারে সেজন্য আমরা একটা ছোট পরীক্ষা নেই, যেরকম 1-2 দিন সময় দিয়ে একটা পরীক্ষা নেওয়া হয়। সেক্ষেত্রে তখন আমরা আবার একটা কাজ করি, রিভিশন ক্লাস নেই। রিভিশন ক্লাস বলতে যতটুকুর উপর পরীক্ষা অতটুকুর উপর একটা রিভিশন ক্লাস, যাতে করে সকলের পিছনের বিষয়গুলো আয়ত্ত হয়ে যায়। আমাদের আরেকটা ক্লাস বেড়ে যায়, সেটা হচ্ছে এরকম অনেক সময় হয় যে দীর্ঘ 4 মাসের মধ্যে আমাদের মানুষের ব্যক্তিগত জীবনে আসলে অনেক কিছুই ঘটতে পারে। কারো আত্মীয় স্বজন মারা যেতে পারে, কেউ অসুস্থ হতে পারে, কিংবা হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো ইভেন্ট চলে আসতে পারে নিজের জীবনে, বিবাহ শাদী হতে পারে। সমস্ত দিক বিবেচনায় এরকম হতে পারে যে সে মাঝখান থেকে কোর্সের ফ্লো থেকে পিছিয়ে পড়েন। হ্যাঁ,
কোর্সের ফ্লো থেকে পিছিয়ে পড়েন। সুতরাং সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, 4-5 জন যদি এরকম হয় যারা কোর্সের ফ্লো থেকে পিছিয়ে পড়েছেন, তাদের জন্য আমরা আলাদা একটা সেশন তৈরি করি। যেই সেশনে তাদের কোর্সের ফ্লোতে নিয়ে আসার জন্য তাদের জন্য আলাদা কিছু ক্লাস হয়। সেই ক্লাসের মাধ্যমে তাদেরকে আবার আমরা এখানে নিয়ে আসি। ঠিক আছে? এটা আমরা কেন করি? আসলে প্রধান কারণ হচ্ছে আমাদের মাকসাদে, যে আমরা আসলে এই ক্লাসগুলো কেন করাচ্ছি, কেন শিখাচ্ছি। ঠিক আছে? তো এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের পরস্পরের মধ্যে দ্বীনের জ্ঞানকে ছড়িয়ে দেওয়া। আমাদের যদি সম্ভব হতো আমরা এটা সম্পূর্ণভাবে ফ্রিতে পড়াতাম, কিন্তু এটা অনেকটা সম্ভব হলেও এটা যারা পড়তে আসেন তাদের জন্য আসলে সম্ভব না, কারণ ফ্রিতে কেউ এটা দাম দেন না। ঠিক আছে? আমরা ইতিপূর্বে ক্লাসগুলোতে এরকমও হয়েছে যে আমরা 20-এর উপরে ছাত্র ফ্রিতে নিয়েছি। ঠিক আছে? কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে মাত্র 1-2 জন ব্যাচের শেষ পর্যন্ত ছিল, তাছাড়া কেউই ছিল না। কিন্তু যারা ফি দিয়ে ভর্তি হন তারা অধিকাংশই শেষ পর্যন্ত থাকেন, যার কারণে আমাদের এই বিষয়টা এখন লিমিটেড হয়ে গিয়েছে। ঠিক আছে? সুতরাং এখন আর সেই ফ্রির সুযোগটা আগের মতো অতটা অবারিত নাই। যদি কারো এরকম থাকে জাকাতের হকদার, হ্যাঁ, বা একদম খুবই, তখন আমরা বিষয়টা বিবেচনা করি। বুঝতে পেরেছেন? আগের মতো অবিরত সেই মানে অবারিত সেই অফারটা এখন আর নাই। আচ্ছা, তো এটা গেল মোট ক্লাসের বিষয়টা। ক্লাস টাইপ হচ্ছে গুগল মিট লাইভ ক্লাস, অর্থাৎ লাইভ ক্লাস হবে এবং সেটা আমরা গুগল মিটে নিব। আমরা জুমে ক্লাস নিই না, গুগল মিটে ক্লাস নিব, যেরকম এখন আমরা গুগল মিটে ক্লাস নিচ্ছি। আর কোর্সের ফি এর বিষয়টা হচ্ছে আমাদের কোর্স ফি 3000 টাকা, এবং যদি কেউই এটা একসাথে পরিশোধ করে দেয় তার জন্য 300 টাকা ছাড় আছে। তার জন্য 300 টাকা ছাড়, সে হচ্ছে 2700 টাকা দিবে। এবং ইন্ডিয়া থেকে যদি কেউ ভর্তি হতে চান তাদের থেকেও সেম টাকা, অর্থাৎ 3000 রুপি। সুতরাং একসাথে যদি পরিশোধ করতে চান তাহলে হচ্ছে 2700 টাকা। আর যদি কেউ, আর একটা সুযোগ আছে, এককালীন কেউ পরিশোধ না করতে পারলে তার জন্য মাসিক পেমেন্টের একটা সুযোগ আছে। সেক্ষেত্রে ভর্তির সময় 1150 টাকা পেমেন্ট করে ভর্তি হতে হবে, এবং পরের মাসগুলোতে 630 টাকা, 3 মাস 630 টাকা করে পেমেন্ট করার একটা সুযোগ আছে। ঠিক আছে? এবং এই যে 2700 টাকার যে ছাড়টা, এটা হচ্ছে শুধুমাত্র এককালীন পরিশোধের ক্ষেত্রেই। এটা শুধুমাত্র এককালীন পরিশোধের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? শুধুমাত্র এককালীন পরিশোধের ক্ষেত্রে। যদি কেউ ভেঙে দিতে চায় তাকে সম্পূর্ণটা পেমেন্ট করতে হবে। আর এরকম যদি কেউ দিতে চান যে 2 বারে দিতে চান, যেরকম একবারে 1500 দিলেন, পরের বারে বাকিটা দিতে চাচ্ছেন, তার ক্ষেত্রেও হচ্ছে এই ছাড়টা থাকবে। যদি কেউ 2 বারে পেমেন্ট করতে চান তার জন্য 2700 টাকার ছাড়টা থাকবে। ঠিক আছে? আমরা সবসময় এটাই উদ্বুদ্ধ করি যে সকলে একসাথে পেমেন্ট করে দিক। এটা আমাদের জন্য সুবিধা এবং অন্যদের জন্য সুবিধা। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর কোর্স এটা তো 4 মাসের জন্য, এটা আমরা জানি। রেজিস্ট্রেশন ফি হচ্ছে 500 টাকা, মাসিক ফি 625 টাকা করে, 4 মাস, মোট 3000 টাকা। একসাথে পরিশোধ করলে 2700 টাকা, 300 টাকা ছাড়ে, এবং প্রথম 20 জনের জন্য অতিরিক্ত আরও 200 টাকা ছাড়। অর্থাৎ প্রথম 20 জনের জন্য হচ্ছে 2500 টাকা পেমেন্ট করলেই হয়ে যাচ্ছিল। কিন্তু কথা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ এই 20 জন অলরেডি পূর্ণ হয়ে গিয়েছেন। ঠিক আছে? এই 20 জন আমাদের কি অলরেডি পূর্ণ হয়ে গিয়েছেন, যার কারণে এই সুযোগটা এখন আর নাই। এখন হচ্ছে 2700 টাকায় পেমেন্ট করতে হবে। সুতরাং একসাথে পরিশোধে এই যে এটা হচ্ছে এই প্রথম 20 জনের জন্য যে ছাড়টা, এটাও হচ্ছে কি একসাথে পরিশোধের ক্ষেত্রেই। অন্যথায়, আচ্ছা, এখানে 1130 টাকা, 1150 টাকা হবে, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। 1230 টাকা পেমেন্ট করে ভর্তি হয়ে যাবে। প্রথম মাসে কোনো ফি নেই, বাকি 3 মাস 630 করে পরিশোধ। ঠিক আছে? আচ্ছা, আর ইন্ডিয়ার সময় হচ্ছে বাংলাদেশ টাইম যদি 9টা হয়, ইন্ডিয়া হবে রাত 8:30। ঠিক আছে? আচ্ছা, আমরা মনে হয় আমাদের মূল বিষয়গুলো বুঝাতে পেরেছি। আমি যদি আমাদের ক্লাসের একটু সামারি বলতে চাই, যেরকম আমরা এখানে শিখেছিলাম যে আরবি ভাষা কতটুকু আমাদের জন্য শেখা আবশ্যক বা ফরজ, এই পরিমাণটা আমরা জেনেছি। এবং সেই ক্ষেত্রে আমরা একটা কিতাব থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কতটুকু শেখা আমাদের জন্য আবশ্যক। এখান থেকে যে সূরা ফাতিহা ভালোভাবে বুঝবে, তারপরে হচ্ছে তাকবীর, তাশাহুদ ইত্যাদি ভালোভাবে বুঝতে পারবে এবং সুন্দরভাবে উচ্চারণ করে পড়তে পারবে, এতটুকু শেখা আমাদের জন্য কি ওয়াজিব। এবং এটাই ছিল কি রাজেহ মত, অর্থাৎ সবচেয়ে প্রাধান্য মত ছিল এটাই। এই বিষয়টা শিখেছি। তারপর আমরা কোর্সের সম্পর্কে কিছু কথা জানতে পারছি, কোর্সটা কাদের জন্য এটা আমরা জানতে পারছি। এখানে যারা আছে যে এর বাইরে যদি কোনো ক্যাটাগরি থাকে তারা যে না, বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, এটা মূলত সবার জন্যই, এটা একটা বিষয় বোঝানোর জন্য আমরা এই বিষয়গুলো এখানে লিখেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে পাঠ্য সিলেবাস কি কি এটা আমরা দেখলাম। আমরা এসওআরবিসি কি পড়াবো না, হ্যাঁ, কিন্তু আমাদের কিতাবের মধ্যে যদি এসওআরবিসি দিয়ে কিছু টেক্সট থাকতে পারে,
আমাদের কিছু টেক্সট থাকতে পারে, এছাড়া অধিকাংশই হচ্ছে আমার নিজের লিখিত, এই আর কি, এবং সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে, যেটা আপনাদেরকে আমি পিডিএফে কিছুটা দেখিয়েছি। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে আরবি অনুশীলনের জন্য অ্যারাবিক মানে অনুশীলন থাকবে, অ্যারাবিক টেক্সট, তারপর নির্বাচিত আয়াত ও হাদিস। আয়াত হাদিসগুলো এগুলো হচ্ছে যেহেতু আহ, পড়ার জন্য যথেষ্ট পরিমাণ শেখা প্রয়োজন আগে, যার কারণে আয়াত হাদিসগুলো কোর্সের শেষের দিকে থাকে। কোর্সের আউটলাইন আমরা দেখেছি এখানে, কত সপ্তাহে কীভাবে কী ইত্যাদি বিস্তারিত আপনাদের এটা আগে থেকে জানা থাকবে। কোন দিন ক্লাস আছে এবং মানে কোন দিন ক্লাস থাকবে, কোন দিন থাকবে না, এগুলো আপনি আগে থেকেই জানতে পারবেন। তারপর হচ্ছে কোর্স ফোকাস টপিক কী কী থাকবে, যে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং প্রত্যেকটা ভাষায় যেটা থাকে। তারপরে স্পোকেন দিয়ে কেন শুরু করছি না, উত্তর আমরা দিয়েছি যে আমরা মূলত পড়াটা শিখছি মূলত কি জন্য, কোরআন হাদিস বোঝার জন্য। তো স্পোকেনটা তো এখানে যদি কেউ নাও হয় তাও যথেষ্ট, তারপরে আমরা এটা রাখবো, কিন্তু সেটা হচ্ছে কি পরে, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য কোরআন হাদিস বোঝা, এটা অর্জিত হয়ে যাওয়ার পরে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কোর্স ফ্লো। কোর্স ফ্লো কি, অর্থাৎ কোন ধাপে ধাপে আমরা কিভাবে অগ্রসর হব আরবি ভাষার একদম অ্যাডভান্সে যাওয়ার ক্ষেত্রে, এটাও আমরা দেখব ইনশাআল্লাহ, দেখেছি আর কি। আচ্ছা, তারপরে ক্লাসের গাইডিং পদ্ধতি কি হবে, এটা আমরা বিস্তারিত দেখলাম। কোর্স থেকে কি শিখতে পারবো, আমাদের ছাত্রদের কিছু অভিব্যক্তি, যেমনটা বলেছি যে আপনারা যেহেতু বড় লেখা পড়ার সুযোগ নেই, আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে দেখে নিলেন। আচ্ছা, তারপরে হচ্ছে কোর্স ডিটেলস, সম্পূর্ণ কোর্স ফি। এবার হচ্ছে জিজ্ঞাসা ও জবাব। জিজ্ঞাসা জবাবের ক্ষেত্রে আমরা ক্লাস কী বার হবে, দায়িত্বে কে আছেন একটু উত্তরটা দিয়ে দেন এখানে। আচ্ছা, জিজ্ঞাসা জবাবের ক্ষেত্রে একটা বিষয় আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের বোনেরা কেউই দয়া করে মাইক অন করবেন না। ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা মাইক অন করে প্রশ্ন করতে পারবেন, আর বোনদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা একটু কষ্ট করে লিখে প্রশ্ন করবেন। হ্যাঁ, আপনার লিখে প্রশ্ন করবেন। আচ্ছা, আমাদের ক্লাস কী বার হবে, এই যে এখানে লিখে দেওয়া হয়েছে যে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। ঠিক আছে, আমাদের এখানেও আছে যে রবি, মঙ্গল, বৃহস্পতি, এই 3 দিন হচ্ছে আমাদের ক্লাস থাকবে, এবং প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড থাকবে, যদি কেউ চায় পরবর্তীতে দেখে নিতে পারবেন। আচ্ছা, আমি মাইকটা অন করে দিচ্ছি, ভাইয়েরা চাইলে মাইক অন করে প্রশ্ন করতে পারবেন। বোনদের কোনো প্রশ্ন থাকলে আপনার মেসেজে জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যারা আমাদের কোর্সে ভর্তি হন নাই তাদের মধ্যে কেউ ভর্তি হতে চাইলে আহ, আমাদের পেজে মেসেজ করতে পারেন, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আচ্ছা, কারো কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ছেলে মেয়ে আলাদাই ব্যাচ, বুঝতে পেরেছেন, ছেলে মেয়ের আলাদা। আমাদের মেইন যে ক্লাসটা, ইতিপূর্বে আমরা যেহেতু 3টা ব্যাচ অলরেডি করে ফেলেছি, আমাদের আলহামদুলিল্লাহ কখনো কোনো সমস্যা হয় নাই। মেইন ক্লাসের মধ্যে ছেলে মেয়ে একসাথে থাকলেও এখানে হচ্ছে কি শুধুমাত্র আমি ক্লাসটা একসাথে করাই, এখানে বোনদের জন্য কথা বলার কোনো সুযোগ নেই। ভাইয়েরা কথা বলে প্রশ্ন করতে পারেন, এবং বোনদের পড়াশোনা এবং হচ্ছে তাদের প্র্যাকটিসের জন্য আলাদা ওস্তাদ আছেন, তিনি পরবর্তী তাদের থেকে পড়াশোনা নেন এবং তাদের পড়া নেন। ঠিক আছে, সুতরাং এখানে একসাথে হওয়ার কোনো সুযোগ নেই, এবং গ্রুপ সম্পূর্ণ ভিন্ন। ভাই এবং বোনদের আলাদা সম্পূর্ণ কমিউনিকেশন গ্রুপ, তারা পরস্পরের মধ্যে আলাদা হচ্ছে কি করেন, কমিউনিকেশন করেন। এবং আমাদের একটা গ্রুপ, যৌথ গ্রুপ থাকবে, যেই গ্রুপে কেউ কোনো মেসেজ করতে পারবে না, কেউ কোনো রিয়াকশন দিতে পারবে না, সেখানে শুধুমাত্র আমাদের ঘোষণাগুলো আসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আচ্ছা, আমাদের মাইক অন করে দিয়েছি, হ্যাঁ, কোনো ভাই যদি প্রশ্ন করতে চান মাইক অন করে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমাদের কোর্সের বিস্তারিত দেখার জন্য আমাদের একটা পিডিএফ আছে, এই পিডিএফ থেকেও চাইলে আপনারা সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে পারবেন। এই লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আরবি ভাষা শিক্ষা কোর্স বেসিক টু অ্যাডভান্স লেভেল 1 ব্যাচ 4। হ্যাঁ, এখানে সব কিছু বিস্তারিত লেখা আছে এই পিডিএফটার মধ্যে, আমাদের সব কিছু বিস্তারিত এখানে লেখা আছে। সার্বিক যোগাযোগ, এবং সরাসরি যোগাযোগ করতে চাইলে এই যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করা যাবে। এই নাম্বারে মেসেজ দিলে এটা শুধু আমার কাছেই আসবে। ঠিক আছে, আর টেলিগ্রাম, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, চাইলে এখান থেকেও কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, তারপর
সোশ্যাল যে প্রোফাইলগুলো আছে ফেসবুক পেজ, ইউটিউব, টেলিগ্রাম ইত্যাদি, এগুলোতে তো সমস্ত জায়গা থেকে যেভাবে যোগাযোগ করা যায় সেখান থেকে পারবেন, এই আর কি। এখানে সবকিছু বিস্তারিত লেখা আছে, যে কয়েকটা টপিকে আলোচনা, যে কোর্স সম্পর্কে কথা, যাদের জন্য এই কোর্স, তারপরে হচ্ছে যা শেখানো হবে কোর্সে, দার্স প্ল্যান, কিভাবে কি দার্স হয়, দার্স পাঠ্য অর্থাৎ দার্স সিলেবাস, জরুরি জ্ঞাতব্যর মধ্যে কবে থেকে ক্লাস শুরু হবে। আমাদের 22শে জুন থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আজকে হচ্ছে কত তারিখ, 12 তারিখ, আর মাত্র 10 দিন। 22শে জুন থেকে ক্লাস শুরু হবে, এবং আমাদের জন্য আমাদের যে এই কোর্সটা 6 মাসে হচ্ছে একবার আসে, ঠিক আছে, অর্থাৎ বছরে মাত্র 2টা ব্যাচ হয়। সুতরাং এটা হচ্ছে একটা ব্যাচ। রবি, মঙ্গল, বৃহস্পতি মূল দার্স, শুক্রবার প্র্যাকটিস দার্স। প্রতিদিন রাত 9টা থেকে ক্লাস শুরু হবে, ক্লাস মাধ্যম গুগল মিট। কোর্স থেকে আপনি যা যা পাবেন এই বিষয়গুলো এখানে বিস্তারিত লেখা আছে। কোর্স ইনস্ট্রাক্টর যিনি কোর্স করাবেন অর্থাৎ আমি। আচ্ছা, আমার পরিচয় তো আপনারা জেনেছেন। কোর্স ফি এখানে বিস্তারিত লেখা আছে। ভর্তি পদ্ধতির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একাডেমির প্রদত্ত নাম্বারে ফি পরিশোধ করবে, প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে এডমিশন ফর্ম পূরণ করবে। এডমিশন ফর্ম পূরণ করলে তার ইমেইলে একটা স্টুডেন্ট আইডি যাবে, ঠিক আছে, তার ইমেইলে স্টুডেন্ট আইডি যাবে সাবমিট করার সাথে সাথে। তারপর যে নাম্বার থেকে ফি পাঠানো হয়েছে উক্ত নাম্বারে শেষ 4টি সংখ্যা লিখে এবং তার যে স্টুডেন্ট আইডি সেটা দিয়ে একাডেমির পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করতে হবে, ঠিক আছে। পেমেন্ট গেটওয়ে, আচ্ছা এখানে লেখা আছে যে ইনবক্সে তাকে স্টুডেন্ট আইডি ও প্রাইভেট গ্রুপ লিঙ্ক দেওয়া হবে। স্টুডেন্ট আইডিটা আগে হচ্ছে ইনবক্সে দেওয়া হতো, এখন ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। পেমেন্ট গেটওয়ে, এই যে বিকাশ নাম্বার, এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কেউ পেমেন্ট করতে চান মেসেজ করলে তাকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, ঠিক আছে। পেমেন্ট করে গুগল ফর্মটি পূরণ করতে হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা, কোনো ভাইদের কোনো যদি প্রশ্ন থাকে আপনারা একটু দ্রুত করে ফেলতে পারেন। কারো কোনো ধরনের কোনো প্রশ্ন আছে? আসলে প্রশ্ন থাকার বিষয় না, অধিকাংশ কথা তো বলে ফেলা হয়েছে। হ্যাঁ, আহসান হাবিব ভাই, জি বলুন। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। উস্তাদ, আমার একটা জিজ্ঞাসা ছিল, সেটা হলো এটা তো লেভেল 1 তাই না? আমি যতটুকু জানি জি, অ্যাডভান্স লেভেল 1 কোর্সটা। জি। তো বাকি যদি লেভেল থাকে 1 এর পর ওগুলো মানে কিভাবে করা হবে, বা এই কোর্সের পরে বাকি কোর্সটা কিভাবে করব? আচ্ছা, এখানে আমাদের একটা বিষয় আছে যে কেউ চাইলেই লেভেল 1 এ ভর্তি হতে পারবেন না। আর আমাদের কোর্সের একটা নিয়ম তো আপনারা জানেন, যে আমাদের কোর্সে পাস নাম্বার হচ্ছে 50-এ। হ্যাঁ, কোর্স শেষে পরীক্ষা হবে 5 নাম্বার 50-এ, এবং সার্টিফিকেট হচ্ছে 70% মার্কসে। অর্থাৎ যদি কেউ 70 পায় 100-র মধ্যে তাকে সার্টিফিকেট দেওয়া হবে, এবং দ্বিতীয় অর্থাৎ লেভেল 2 তে ভর্তি হওয়ার জন্য সার্টিফিকেট তার পেতে হবে। হ্যাঁ, এই লেভেল 1 শেষ করার পরে সে ওই পরীক্ষায় যদি 70+ মার্কস পায় তাহলেই কেবলমাত্র সে লেভেল 2 তে ভর্তি হতে পারবে। কারণ যেই ব্যক্তি একটা কোর্সের 70% বিষয় শিখতে পারলো না, তাকে আমরা কিভাবে হচ্ছে পরবর্তী কোর্সে নিয়ে যেতে পারি, তাই না? সেখানে নিয়ে তো সে কিছু বুঝবে না। যার কারণে এটা আমাদের জন্য শর্ত। এবং লেভেল 2 হচ্ছে 4 মাসের, আর লেভেল 3 হচ্ছে 6 মাসের, ঠিক আছে। আমাদের লেভেল 2 এবং লেভেল 3 এর ব্যাচ এখনো আসে নাই। একটা দুইটা মানে আমাদের এই যে চতুর্থ ব্যাচ চলতেছে এখন লেভেল 1 এর, এগুলো শেষ হওয়ার পরে তারপরে হচ্ছে লেভেল 2 এর ব্যাচ শুরু হবে। দু আচ্ছা, তিন ঠিক আছে। জনের গ্রুপে মাস করতে হবে কি নিয়মিত, নাকি নিজে পড়ে পড়া দিবে? আচ্ছা, সাধারণত নিজের পড়া প্রাথমিকভাবে নিজেরা পড়বে, এবং বোনদের গ্রুপেই বোনেরা নিজেরা প্র্যাকটিস করবেন। আমাদের ওখানে খুলে দেওয়া হবে, অর্থাৎ লাইভ স্ট্রিম যেটা থাকে সেটা খুলে দেওয়া হয়, এবং সেখানে বোনেরা নিজেরা 2-3 জন একত্রিত হয়ে তার প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে। এরকম, এই আর কি। তবে আলাদা কোনো গ্রুপ করে দেওয়া হবে না, পরস্পরে জানিয়ে দেওয়া হবে যে তারা গ্রুপ, এরকমটা করা হবে, এই। আচ্ছা, ভর্তির শেষ দিন হচ্ছে 22শে জুন। 22শে জুন থেকে আমাদের ক্লাস শুরু হবে, এবং সেটাই হচ্ছে ভর্তির শেষ দিন। এরপরে সাধারণত আমরা কারো ভর্তি নেই না, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে?
পিছনে কারো কোনো ইয়ে আছে কিনা যে আমার মেইন ফোকাস হচ্ছে রিডিং বাট স্পোকেন অ্যারাবিকের ক্ষেত্রে কি এমএসএ শিখাবেন নাকি গালফ অ্যারাবিকের? আচ্ছা, স্পিকিং এর ক্ষেত্রে আমরা বিশুদ্ধ আরবিটা শেখাবো। হ্যাঁ, আঞ্চলিক যেই আরবিটা সেটা আমরা শেখাবো না। আঞ্চলিক আরবি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবেই পারি, যেহেতু মিশরে থাকা হচ্ছে। মিশরে তো কথাবার্তা সবকিছু আঞ্চলিক আরবিতে। কিন্তু এটা আমরা শেখাবো না। ঠিক আছে? এটা যদি কখনো সুযোগ হয়, এটার জন্য সম্পূর্ণ আলাদা কোর্স থাকতে পারে। কিন্তু আমরা যেহেতু এখানে মূল উদ্দেশ্য হচ্ছে রিডিং রাইটিং এবং সাথে হচ্ছে স্পিকিংটা, তো রিডিং রাইটিংটা যেহেতু আমাদের বিশুদ্ধ আরবিতে হবে, সুতরাং স্পিকিংটাও বিশুদ্ধ আরবিতে হবে। ঠিক আছে? আঞ্চলিক আরবিটা এটা সম্পূর্ণ আলাদা কোনো কোর্স থাকতে পারে। এই আর কি। আচ্ছা, উস্তাদ, আমরা কিছুদিন আগে আপনার কাছ থেকে ফ্রি বেসিক অ্যারাবিক কোর্স করেছিলাম। ওইটার সাথে কি এইটার কোনো সম্পর্ক আছে? নাকি এইখানে আমরা আবার নতুন করে শিখব? বিষয়টা একটু ক্লিয়ার করবেন ওস্তাদ। আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের বেসিক অ্যারাবিকের সাথে এই কোর্সের কোনো সম্পর্ক নেই। বেসিক অ্যারাবিকটা হচ্ছে এটা সম্পূর্ণ সেপারেটলি আলাদা একটা কোর্স। ওটাকে মানুষকে আসলে আরবির প্রতি উদ্বুদ্ধ করার জন্য এবং আরবি ভাষাটা যে আসলে কঠিন না, এটা বোঝানোর জন্য একটা কোর্স আলাদাভাবে ডিজাইন করা হয়েছে। ঠিক আছে? এবং ওই কোর্সটা আসছে এই কোর্স আসার অনেক পরে। বুঝতে পেরেছেন? এই কোর্সটা আসার অনেক পরে আসছে ওই কোর্সটা। যার কারণে এই কোর্সটাতে একদম শুরু থেকেই শেখানো হবে। হ্যাঁ, বেসিক কোর্সটা যদি কারো করা থাকে তার জন্য সহজ হবে এটা, যে শুরুর ক্লাসগুলো, শুরুর ৫-৬টা ক্লাস তার জন্য একটু সহজ হবে। একটা বিষয় সে আবার পড়বে। তবে এখানে ওই বিষয়গুলো আরও বিস্তারিত আকারে আছে আর কি। ঠিক আছে? সুতরাং ওটার সাথে এটার সম্পর্ক এতটুকুই, যদি ওটা কেউ করে তাহলে এটা তার জন্য একটু সহজ, শুরুর ৫-৬ ক্লাস। এই আর কি। ঠিক আছে? আচ্ছা, a class on Friday would be appropriate for me. আচ্ছা, একজন বলছেন আমার জন্য অপশন থাকলে বলবেন। অপশন বলতে তো বুঝি নাই। আচ্ছা, আর কারো কোনো বিষয় কি কোনো প্রশ্ন আছে? হুম। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা কোর্সটা মানে ক্লাসটা দ্রুত শেষ করে দিব ইনশাআল্লাহ। স্পোকেনের ক্ষেত্রে কি এমএসএ শিখাবেন? আচ্ছা, এমএসএ এর ফুল ফর্মটা কি? আচ্ছা, রেজিস্ট্রেশন লিঙ্কটা একজন চেয়েছেন। দায়িত্বশীলদের মধ্যে কে আছেন? একজন এটা একটু দিয়ে দেন। আচ্ছা, মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারাবিক। বর্তমানে স্পোকেন শিখানো মানেই তো এটা। ঠিক আছে? বর্তমান স্পোকেন শিখানো মানেই হচ্ছে এখানে আধুনিক ব্যবহার। হ্যাঁ, অ্যারাবিকের ২ টা ওয়ে আছে বা ২ টা আছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যারাবিক আর একটা হচ্ছে আধুনিক অ্যারাবিক যেটা। ঠিক আছে? সুতরাং এই কোর্সগুলো এগুলো সমন্বয়ে শিখানো হয়। শুরুটা সর্বদা ক্লাসিক দিয়েই শুরু হয়, অ্যাডভান্সে গিয়ে সেখানে আধুনিক এবং ক্লাসিকের মিশ্রণ ঘটে এবং সেখান থেকেই হচ্ছে আধুনিক এবং ক্লাসিকের সমন্বয়ে বর্তমানের স্পোকেনটা তৈরি হয়। ক্লাসিক্যাল অ্যারাবিকের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ক্লাসিক্যাল অ্যারাবিকে কথাকে যত সংক্ষিপ্ত করা যায় তত সংক্ষিপ্ত আকারে তারা প্রকাশ করান। আর আধুনিক আরবির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা কথাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেন না, কিছুটা শব্দ বাড়িয়ে প্রকাশ করেন এবং মানে বর্তমান মডার্ন যে আরবিক এবং মডার্ন অ্যারাবিকটা অনেকটা ইংরেজি থেকে প্রভাবিত, যার কারণে সেখান থেকে কিছু তার অনুকরণে কিছু ব্যবহার এখানে চলে আসছে। এইগুলোই বিষয়। ঠিক আছে? আর মিডিয়া আরবি যেটা আছে, মিডিয়া আরবির ব্যবহারটা সম্পূর্ণ প্রায় ভিন্ন। কারণ হচ্ছে মিডিয়া আরবি পশ্চিমা এই যে ইংরেজি থেকে সবচেয়ে বেশি প্রভাবিত মিডিয়া আরবি। ঠিক আছে? সুতরাং মিডিয়া আরবিটাকে সম্পূর্ণ আলাদাভাবে শিখতে হয়। আচ্ছা, আর কারো কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর হয়তো কারো কোনো প্রশ্ন নাই। আমরা তাহলে আমাদের দার্সটা আজকে এখানেই শেষ করছি। সকলকে জাযাকুমুল্লাহ খায়রান। কারো যদি কোনো বিষয় থাকে এরপরে জিজ্ঞাসা করার জন্য আপনারা আমাদের ইনবক্সে প্রশ্ন করতে পারেন। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারটা আপনারা চাইলে রাখতে পারেন। এটা হচ্ছে আমাদের একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বার।
তবে এখানে আমাকে সরাসরি পাবেন আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মাজলিস শেষে দোয়া পড়ে আজকের দার্সটি এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।